যে এই বান্দা কোন দিকে সে যায়, এই যে আসবাব সে পাইলো, সে আসবাবের দ্বারা ইত্মিনান হাসিল করতে চায় নাকি সে আমালের দিকে সে ঝুঁকে? গায়ের যারা কাফের মুশরিক তারা তো আসবাবের দ্বারাই তারা চেষ্টা করে, কিন্তু একজন মোমেন সে আমালের দ্বারা চেষ্টা করবে, আমল করবে সে যেটা তাকে বাতানো হয়েছে, নবীগণ তাকে যেটা বাতাইছে। বলে সে যখন আমল করতে যাবে, বলে কোন জায়গায় দেখা যাবে যে আসবাব বাধা হয়ে গেছে, দুনিয়ার বস্তু তার জন্য বাধা হয়ে গেছে, তখন সে বলে ওই বাধাকে সে অতিক্রম করে সে চলবে। ওই বস্তুর বাধা তাকে আল্লাহর আহকাম থেকে ফিরাইতে পারবে না। বলে যে ব্যক্তি ওই বস্তুর বাধা অতিক্রম করে চলতে পারে, কোন বস্তু তাকে বাধা দিতে না পারে আল্লাহর আহকাম পুরা করার জন্য, তো সে কামিয়াবির লাইনে চলতেছে, এটা হলো তার কামিয়াবির লাইন। এই জন্য আল্লাহ তাআলা হযরত আম্বিয়া আলাইহিস সালামকে পাঠাইছেন মানুষের দিলের উপর মেহনত করার জন্য, যে মানুষের দিল থেকে যেন আসবাবের ইয়াকিন বাইর হয়ে যায়, আসবাবের আসর যেন দিল থেকে বাইর হয়ে যায়। বলে আসবাবের আসর গায়রের দিলের মধ্যে, কাফের মুশরিকের দিলের মধ্যে, তাদের দিলের মধ্যে তো আছে। বলে আজকাল মুমিনের মুসলমানের অবস্থা কি হয়েছে, ওই কাফের মুশরিকের মতো ওইরকমই ধারণা দিলের মধ্যে আইসা যায়। বলে একজনের দোকানদারি করে, তো দোকান নিয়ে বলতেছে, আয় আল্লাহ এই দোকানের মাধ্যমে আপনি আমাকে রিজিক দেন। সে কৃষি কাজ করতেছে আর বলতেছে, আয় আল্লাহ এই কৃষি কাজের মাধ্যমে আপনি আমাকে রিজিক দেন। যেন আল্লাহর কুদরতকে ওই আসবাবের মোহতাজ সে বানায় দিল, আল্লাহ তাআলার কুদরতকে আসবাবের মোহতাজ বানায় দিল, যে কৃষি কাজের মাধ্যমে আপনি আমাকে রিজিক দেন আর ব্যবসার মাধ্যমে আপনি আমাকে রিজিক দেন। অথচ আল্লাহ তাআলা কাদের মতলব, আল্লাহ তাআলা এগুলার কোনো মোহতাজ না, আল্লাহ তাআলা এগুলার কোনো মুতাফিক্কি না, এগুলা ছাড়াও তো আল্লাহ তাআলা দিতে পারেন। কিন্তু একজন মুসলমানও আল্লাহর কাছে ওইভাবেই চাইতেছে, আয় আল্লাহ এই কৃষি কাজের মাধ্যমে আপনি আমাকে দেন। বলে এই যে জিনিসটা, যে আল্লাহ তাআলা যে কাদের মতলব, আল্লাহ তাআলা এগুলার কোনো মুহতাজ না, বলে ওইটার উপর একজন মুমিন আসবে, বলে আয় আল্লাহ এটার মাধ্যমে দেন, তাহলে সে যেন আল্লাহর কুদরতকে কেমন জানি ওই বস্তুর মুহতাজ বানায় দিল। বলে আম্বিয়া আলাইহিস সালামের মেহনত তো এটাই ছিল, যে দিল থেকে এই জিনিস বাইর হয়ে যায়, যে আল্লাহ তাআলার জাতে পাক থেকে, আল্লাহ তাআলার কুদরত থেকে ফায়দা হাসিল করার রাস্তা তারা এরকম ভাবে ধরতে পারে, আর ওই আসবাবের উপর নির্ভরশীল না হয়, আসবাবকে মাধ্যম না বানায়, বরং আল্লাহ তাআলা যে কাদের মতলব, এই কথাটা দিলের মধ্যে পয়দা করে আম্বিয়া আলাইহিস সালাম দুনিয়াতে মানুষের উপর মেহনত করে এই জিনিসটাই মানুষের দিলের মধ্যে বসানোর চেষ্টা করছে। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग, अजीज साथियों, ये बात यकीनी है कि जिस तरीके से बूदे और गिरी की हिफाजत छिलकों के जरिए से होती है, इसी तरीके से अकायद की हिफाजत और ईमानियात की हिफाजत इत्तिबाए सुन्नत के बकदर होती है। और बिलखुसूस जितना ये मुसलमान मुआशरे की सुन्नतों की पाबंदी पर आता चला जाता है, उतने उसके ईमान में और अमाल में तरक्की और हिफाजत होती चली जाती है। और जो शख्स सिर्फ और सिर्फ ईमान पर अनाअत करके बैठ जाता है और मुआशरे की लाइन की सुन्नतें इख्तियार नहीं करता, तो फिर इसका असर बराह रास्त अकीदे पर पड़ता है। ईमान अकायद से लेकर मुआशरे तक की जिंदगी के तमाम शोबों के लिए है, इसलिए ईमान की अलामतें बताई गई। इसलिए एक मुसलमान का फरीजा है कि वो अपने तमाम तर जाहिरी शक्लों के एतबार से, लिबास के एतबार से और शादी बिया के एतबार से अपने मुसलमान होने को जाहिर करे। ये इसकी सबसे बुनियादी जिम्मेदारी है। ये आज के मुसलमानों को और खुसूसन पढ़े लिखे लोगों को धोखा लगा हुआ है कि कलीमा पढ़ने के बाद अब जिम्मेदारी पूरी हो गई, इस एतबार से कि अब जिंदगी गुजारने में हम किसी तरीके कार के, किसी मखसूस तरीके के पाबंद नहीं है। ये सरासर धोखा लगा हुआ है।
بلکہ آپ صلی اللہ علیہ وسلم نے حضرات صحابہ رضی اللہ عنہ اجمعین کو ہر اس طریقے سے روکا ہے اور ہر اس طریقے سے حضرات صحابہ کو بچنے کا حکم دیا ہے جو خالص یہود و نصارہ کے مشابہ ہیں. یہاں تک کہ ایک صاحب نے جب الٹے ہاتھ سے کھانا کھاتے ہوئے آپ صلی اللہ علیہ وسلم کی فرمانے پر کہ تم سیدھے ہاتھ سے کھاؤ، اور انہوں نے کہہ دیا کہ میرا سیدھا ہاتھ اٹھتا نہیں، آپ صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ تمہارا یہ سیدھا ہاتھ اٹھے گا نہیں. چنانچہ روایت میں آتا ہے کہ پھر کبھی موت تک ان کا سیدھا ہاتھ اپنے منہ تک اٹھا ہی نہیں. میرے بھائیوں دوستوں بزرگوں، اس سے آپ اندازہ لگائیں کہ اگر ایک مسلمان اپنے کسی عضو سے، جسم کے کسی حصے سے، اس حصے سے متعلق کسی سنت کا انکار کر دیتا ہے، اسے چھوڑ دیتا ہے، تو قیامت تک کے لیے اور موت تک کے لیے اس کے اس جسم سے سنت پر چلنے کی صلاحیت سلب ہو جاتی ہے. تو آپ اندازہ لگائیں ایک مسلمان اپنی پوری زندگی، شب و روز کی، دن اور رات کی، 24 گھنٹے کی زندگی کے ہر شعبے کے اعتبار سے اگر خلاف سنت طریقوں کو اختیار کرتا چلا جائے گا اور سنتوں کو چھوڑ دے گا تو اس کے جسم کے اندر سے ان سنتوں پر چلنے کی تمام تر صلاحیتیں سلب ہو جائیں. سب سے بنیادی بات ہے. اس لیے حدیث پاک کے اندر آتا ہے کہ اگر تم میں سے کوئی شخص کھڑا کھڑا پانی پی لے تو چاہیے کہ وہ قے کر دے. من شرب قائما فلیتقیٰ. علماء کرام نے لکھا ہے کہ پانی حلال اور پانی پاک ہے، اپنی ذاتی ملکیت ہے، کسی کے دوسرے شخص کا پانی نہیں ہے. اس کے باوجود الٹی کرنے کا حکم کیوں دیا ہے؟ پانی پاک ہے، اپنی ذاتی ملکیت کا پانی ہے. وجہ یہ ہے کہ یہ طریقہ آپ کا شیطانی تھا اور اس کے ذریعے سے شیطان اپنے تمام تر وساوس کو اور خیالات کو اور تمام تر فتنوں کو، فساد کو تمہارے اندر پیدا کرنا چاہتا ہے. اس لیے صرف اتنا کافی نہیں ہے کہ آپ اپنے پیسے سے لباس خرید کر پہن لیں، اتنا کافی نہیں ہے، بلکہ یہ دیکھنا ہوگا کہ آپ کا لباس آیا سنت کے مطابق ہے یا نہیں. اتنا کافی نہیں ہے. یہ سب سے بنیادی چیز. آج مسلمان کے اندر معاشرے کی سنت کی کوئی اہمیت نہیں رہی اور وہ سمجھتا ہے کہ معاشرے کے اعتبار سے میں آزاد ہوں. آپ اندازہ لگائیں کہ اگر کوئی شخص، کوئی بڑا آفیسر، با اثر آدمی چوراہے پہ جا کے کھڑا ہو جائے اور ٹریفک پولیس کا کام کرنے لگے اور اپنے ہاتھوں کو ہلا کر کے گاڑیوں کو کنٹرول کرنا چاہے، قابو میں لانا چاہے تاکہ حادثات نہ ہو، کوئی بھی شخص اس کی بات نہیں مانے گا. اس لیے کہ اس کے اوپر اس کے پولیس ہونے کی کوئی علامت، کوئی نشانی نہیں. اس کا ایک لباس ہے، اس لباس کا ایک اثر ہے. اس کے مقابلے میں کوئی معمولی درجے کا انسان اس مخصوص ترین لباس کو پہن کر کے جا کے چوراہے پہ کھڑا ہو کر کے پھر اپنی خدمات کو انجام دے اور اشارے کرے تو اس کے اشارے پہ ساری گاڑیاں ایک اشارے پہ رک جائیں. اس سے آپ اندازہ لگائیں آج مسلمان اپنے لباس کے اعتبار سے 100% یہود و نصارہ کے مشابہ ہو رہا، اپنے چہرے کے اعتبار سے 100% یہود و نصارہ کے مشابہ ہوتا جا رہا ہے. پھر یہ اللہ تعالیٰ کی مددوں کا منتظر ہے اور کامیابی دنیا اور آخرت میں چاہتا ہے. میرے بھائیو دوستو بزرگوں، یہ ناممکن بات ہے. اس لیے سب سے پہلی اور بنیادی ذمہ داری ہے کہ کلمے کے تقاضوں کو پورا کرنا، کلمے کی علامتوں کو، ایمان کی علامتوں کو اپنی زندگی میں اختیار کرنا. اس لیے حدیث پاک کے اندر آتا ہے ایمان کی 70 سے زائد شاخ ہے، اس کے اندر اعلیٰ درجے کی شاخ کلمہ لا الہ الا اللہ اور ادنا درجے کی شاخ راستہ چلتے ہوئے تکلیف دہ چیز کو ہٹا دینا ہے. اور علماء نے لکھا ہے کہ اگر کوئی شخص راستے سے تکلیف دہ چیز کو ہٹاتے وقت اگر اپنے منہ سے لا الہ الا اللہ پڑھ لیتا ہے تو گویا اس نے ایمان کی اعلیٰ اور ادنا دونوں شاخوں کو جمع کر لیا ہے. اللہ رب العزت اپنی قدرت سے ایمان کی باقی تمام شاخیں اور علامتیں اس کے اندر پیدا کرتا ہے. اس لیے یہ سب سے پہلی اور بنیاد، اس کام کا بنیادی مقصد ہی احیاء سنت ہے. مولانا یاسر رحمۃ اللہ علیہ نے آخری عمر میں دیکھا جب علی تھے، بیمار تھے، کہ ایک شخص کھڑا پانی پی رہا تو دوسرے شخص نے جا کے اسے ٹوک دیا، بیٹھ کر پانی پینے کے لیے کہہ دیا. اس پر مولانا یاسر رحمۃ اللہ علیہ میں بشاشت آ گئی اور کہنے لگے کہ میرا کام
सही रुख पर आ गया और सही रुख पर काम हो रहा है। इसलिए कि लोगों के अंदर खिलाफ सुन्नत तरीकों की नफरत पैदा हो चुकी है। हम काम कर रहे हैं, वक्त लगा रहे हैं, लेकिन अपने मुआशरे के एतबार से नबी की सुन्नतें हमारी जिंदगी में नहीं है और खिलाफ सुन्नत तरीकों को देखकर हमारे अंदर नफरत और वहशत नहीं है, ये इंतहाई खतरे की बात है, तरजुली की अलामत है और ये इस बात की अलामत है कि इस काम के जरिए से हमारी तरबियत नहीं हो रही और हम इस काम के जरिए से उन सुन्नतों पर नहीं आ रहे जो इस काम का बुनियादी मकसद है। মোহতারাম দোস্ত বুজুর্গ, মেহমান বলতেছিলেন যে ইয়াকিনের দাওয়াত আমরা যত বেশি দিতে থাকবো আর এই দাওয়াতের মধ্যে যত আমরা লেগে থাকবো তত ইয়াকিন আমাদের মধ্যে আসতে থাকবে। দাওয়াত ছুটবে তো ইয়াকিনের মধ্যে কমজোরি আসবে, ওই আমালের মধ্যে কমজোরি আসবে। এই জন্য এই দাওয়াতের মধ্যে লেগে থাকা চাই। বলেন এরপর বলেন যে এই যে আমাদের এক মেহনত, এই মেহনতের মধ্যে যে মৌলিক জিনিসগুলা আকীদা, ঈমান, বলে এগুলার হেফাজত কিভাবে হবে? বলে একটা ফলের উপরে তার চামড়া থাকে, চামড়া যতক্ষণ থাকে ওই ফলের হেফাজত হয়। চামড়াটা যদি উঠায় ফেলা হয় ওই ফল নষ্ট হয়ে যায়, ওই ফলের হেফাজত হয় না, ওই ফলটা পচে যায়, নষ্ট হয়ে যায়। তো ঠিক এরকম ভাবে ঈমান, আকীদা, ঈমান, বিশ্বাস, এগুলার হেফাজতের জন্য লাগবে সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা যত বেশি হবে তত বেশি ঈমান এবং আকীদার হেফাজত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দ্বারাই মানুষের ঈমানের হেফাজত হয়। বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দেখলেন সে ডাইন হাতে খানা না খায়া সে বাম হাতে খানা খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি ডাইন হাতে খাও। সে বলতেছে আমি ডাইন হাত উঠাইতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার ডাইন হাত না উঠুক। বলে এরপর থেকে সে আর ডাইন হাত উঠাইতে পারে নাই, ডাইন হাত উঠানো তার বন্ধ হয়ে গেছে। কারণ সে অহংকার করে এইভাবে বাম হাতে খানা খাইছে, তো তার ডাইন হাত উঠা বন্ধ হয়ে গেছে। বলেন যে কোন ব্যক্তি যদি সুন্নতকে ছাড়ে, তার কোন অঙ্গের যে সুন্নত, ওই অঙ্গের সুন্নতটাকে, শরীরের সেই অঙ্গের সুন্নতটাকে সে যদি ছেড়ে দেয়, তাহলে তার ওই অঙ্গ থেকে এই সুন্নতটা ছুটে গেল, আর সে এটাকে সহজে আনতে পারবে না, বড় কঠিন হয়ে যাবে। তিনি বলতেছেন যে আজকাল যে মানুষ, যারা আধুনিক শিক্ষিত লোকজন, তারা কি মনে করে? তারা মনে করে যে আমার ঈমান তো আমি ঈমান আনছি, আমার ঈমান হাসিল হয়েছে, সুন্নতের আর কি প্রয়োজন? এটাকে অত প্রয়োজনীয় জিনিস মনে করে না, যে এখানে তো আমার নিজের আজাদি আছে, আমার আজাদি আছে। তিনি বলেন যে না, বলে মুআশারাতের মধ্যে সুন্নতকে আনতে হবে। মুআশারাতের মধ্যে, নিজেদের জীবন যাপনের মধ্যে, চলাফেরা, জীবন যাপন, এর মধ্যে সুন্নতকে আনতে হবে। ওই সুন্নতটা হলো চামড়ার মতো, যেটা আমার ঈমান, আমার আকীদাকে, আমার দ্বীনকে হেফাজত করবে। বলে এক ব্যক্তি দাঁড়ায়া সে পানি পান করছে, তো তার ব্যাপারে কি হুকুম? বলে হাদিস শরীফে যেটা আছে, যে ব্যক্তি দাঁড়ায়া পানি পান করলো সে যেন বমি করে দেয়। আচ্ছা, এখানে দেখার জিনিস হলো এই পানিটা তার নিজের মালিকানা, সে নিজে এটাকে হয়তো খরিদ করে নিছে এবং এটা হালালো এবং তার মালিকও সে, তারপরেও কি বলা হয়েছে? সে যেন বমি করে দেয়। এই পানিটার পেট থেকে যেন সে বাইর করে ফেলে, হালাল হওয়া সত্ত্বেও, তার নিজের মালিকানা হওয়া সত্ত্বেও এটাকে বাইর করে ফেলার হুকুম করা হয়েছে। অর্থাৎ এর মধ্যে আজাদি নাই। মন যেরকম চায় যে আমার মালিকানা, আমি সেরকমই করব না। আমার লেবাস পোশাক আমি যেরকম চাই সেরকম করব না, এই ইখতিয়ার নাই। বলে এখানে মুআশারাতের মধ্যে সুন্নত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে। ওই মুআশারাতের সুন্নত গুলার হেফাজত করতে হবে। বলে চেহারার মধ্যে কি সুন্নত আছে, ওই সুন্নতের হেফাজত করতে হবে। লেবাস পোশাকের মধ্যে যে সুন্নত আছে, ওই সুন্নতের হেফাজত করতে হবে। যখন ওই সুন্নতের হেফাজত হবে, তখনই তো আল্লাহর মদদ আর নসরতের আশা করা যাবে। বলেন যে আজকে মুসলমান, বলে তার মুআশারাতের সুন্নতের কোনো হেফাজত নাই, লেবাস পোশাকের সুন্নতের হেফাজত নাই, বরং তার লেবাস পোশাক হলো ইহুদি নাসারার মতো, তার চেহারা সুরত ইহুদি নাসারার মতো, আর সে আল্লাহ তাআলার মদদ চায়। আয় আল্লাহ আমাদেরকে সাহায্য করেন,
আল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করেন। কিভাবে সাহায্য আসবে? তার সেকেল সুরত, তার আকৃতি, তার লেবাস পোশাক ইহুদি নাসারার মতো, আর সে আল্লাহর সাহায্য চাইতেছে। নবীর সুন্নত তার মধ্যে নাই, আর সে আল্লাহর সাহায্য চাইতেছে। এটা কিভাবে হবে? বলেন যে এই জন্য ওই সুন্নতকে জিন্দিগিতে আনতে হবে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি এটার প্রতি তো এত জোর দিতেন। তিনি বলেন যে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যখন অসুস্থ, তিনি অসুস্থ হয়ে আছেন, উঠতে পারেন না, আর এক লোক দাঁড়াইয়া পানি পান করতেছিল। তখন এক সাথী গিয়া তাকে বললো, ভাই বসে পানি পান করো। তো তিনি এত খুশি হয়ে গেলেন, এত খুশি হয়ে গেলেন যে আমার কাজ বলে সহি নকশার উপর চলছে। অর্থাৎ আমার এই কাজের মধ্যে, আমার এই জামাতের মধ্যে এমন লোক তৈরি হয়েছে যে সুন্নতের খেলাফ চলনেওয়ালাকে সে বলতেছে, তার ভিতরে একটা জজবা পয়দা হয়ে গেছে। এতে তিনি বড় খুশি হইলেন। তো বলেন যে কাজ বলে যখন মুআশারাতকে সুন্নতের উপর আনা হবে, সুন্নতের উপর আনা হবে, সুন্নতের উপর চলবে, তখন গিয়ে আল্লাহ তাআলার মদদ পাওয়া যাবে। আর সুন্নত থেকে যখন কাজ হটে যাবে, আল্লাহ তাআলার মদদ চাবে। কিন্তু না, আল্লাহ তাআলার মদদ তো এইভাবে পাওয়া যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই তরিকায় আমাদেরকে শিখাইছেন। আর এই তরিকার দ্বারা কি হবে? নিজের ইমানের হেফাজত হবে, নিজের আকীদার হেফাজত হবে, বিশ্বাসের হেফাজত হবে। এটাই হলো সে রাস্তা, যে সুন্নতকে খুব ইহতিমামের সাথে ধরা, সুন্নতের উপর আমল করা, সুন্নতের খুব গুরুত্ব দিলের মধ্যে রেখে চলা। আরেকটা কথা বলতেছিলেন যে এই যে ট্রাফিক পুলিশ, তিনি বলেন যে দেখেন সুন্নত যে বিষয়টা কিরকম। বলে একজন ট্রাফিক পুলিশ সে রাস্তায় দাঁড়ায় সে ইশারা করে, তো গাড়িগুলা আসতে বললে আসে, আবার বন্ধ হইতে বললে বন্ধ হয়ে যায়। কিন্তু তার থেকে আরো অনেক বড় মানের একজন অফিসার, সে যদি পোশাক না পরে ওইখানে দাঁড়ায়, আর সে যদি আসতে ইশারা করে, যাইতে ইশারা করে, কোন গাড়িওয়ালা তার কথা শুনবে? কোন গাড়িওয়ালা তার কথা শুনবে না। আর একজন সাধারণ লোক, এই সাধারণ লোক রাস্তায় দাঁড়াইলো আর ইশারা করলো, গাড়ি আসতেছে, গাড়ি যাইতেছে, তার কথাকে মানতেছে। এটা কেন? বলে এটা হলো ওই যে তার পোশাক, ওই যে তার পোশাকটা, যে পুলিশের পোশাক পরে সে দাঁড়াইছে, ট্রাফিকের পোশাক পরে সে দাঁড়াইছে, তখন তার কথাটা চলতেছে। আর ওই পোশাক তার মধ্যে নাই, তো তার কথাটা চলতেছে না। বলে একজন মুসলমান, তার জন্য কি আছে? তার জন্য সেরকম সুন্নতি পোশাক আছে, সুন্নতি লেবাস আছে। সে যখন এর উপর চলবে, ওই সুন্নতের উপর থাকবে, তখন সে চাবে তো আল্লাহ তাআলার মদদ সে হাসিল করতে পারবে। मेरे भाइयों, दोस्तों, बुजुर्गों, जब आदमी अल्लाह के अहकामात पर चलता है तो फिर उसकी तरक्की और उसकी तरबियत के लिए अल्लाह रब्बुल इज्जत अपने ही तरफ से, अपने हुक्म से, अपनी कुदरत से, अपनी मशीयत से कुछ अहवाल लाते हैं महज इस दाई की तरबियत के लिए और तरक्की के लिए। तो सबसे बुनियादी बात है, जब आदमी अल्लाह के हुक्मों पर चलता है और अहकामात को पूरा करता है और खुसूसन दावत की इस मुबारक मेहनत को लेकर खड़ा होता है, तो अल्लाह रब्बुल इज्जत उसकी तरबियत के लिए, उसकी तरक्की के लिए अहवाल लाते हैं। अहवाल लाने का तरीका और रास्ता क्या होता है? अल्लाह ने कुरान मजीद में फरमा दिया, अल्लाह ने कुरान मजीद में फरमाया कि अल्लाह रब्बुल इज्जत मोमिन के लिए और दाई के लिए, मोमिन और दाई के लिए अपनी कुदरत से एक सरकस इंसान और एक सरकस जिन इसके लिए, इसके मुकाबले में खड़ा कर देते हैं। एक सरकस इंसान और एक सरकस जिन अल्लाह रब्बुल इज्जत इसके मुकाबले में खड़ा कर देते हैं। और ये हर नबी के साथ है। अल्लाह ने फरमाया कि ये हर नबी के साथ है। हर नबी के लिए एक सरकश इंसान और एक सरकश जिन, ये हमने इंतजाम किया हुआ है। और फिर इसका बुनियादी मकसद क्या है? इसका बुनियादी मकसद ये अल्लाह ताला फरमाते हैं ताकि ये ऐसी बातें आपस में करें और एक दूसरे को पहुंचावे जिसके जरिए से लोग धोखे में पड़ जाएं और अपनी इबादत के अंदर
اور اپنی جو دین کی محنت ہو رہی ہے اس کے اندر سے ان کی توجہ ہٹ جائے اور ان کی رفتار دھیمی اور سست ہو جائے. اللہ رب العزت فرماتے ہیں کہ یہ ہم نے ہی انتظام کیا ہے، اور اگر ہم نہ چاہتے تو ان کے اختیار میں یہ بات نہیں تھی کہ یہ دین کے کاموں میں اور اعمال کے اندر رکاوٹیں ڈالیں. وَلَوْ شَاءَ رَبُّكَ مَا فَعَلُوهُ، اگر رب چاہے تمہارا تو یہ ایسا نہیں کر سکتے تھے. اللہ ہی نے چاہا ہے، اللہ کی مشیت کی بنیاد پر یہ احوال اور یہ رکاوٹیں اور یہ حالات پیدا، یہ بھی اللہ کی مخلوق ہے. جس طریقے سے ہم اور آپ مخلوق ہے، اس طرح یہ احوال اللہ کی مخلوق ہے. اس طرح ہم اللہ کی مشیت اور قدرت اور اللہ تعالیٰ کے ارادے کے تابع ہیں، اسی طریقے سے یہ احوال اللہ کی مخلوق ہے، اللہ کی قدرت سے اور اللہ کی مشیت سے، اللہ کے ارادے سے. اور اللہ رب العزت نے اس کے بعد یہ بات واضح فرما دی کہ اس کا بنیادی مقصد یہ ہے کہ جو پکے ایمان والے اللہ پر، اللہ کے رسول پر اور آخرت پر جن کا یقین ہے، وہ ان باتوں کی طرف توجہ نہیں دیتے، لیکن جن کے دلوں کے اندر اللہ پر اور آخرت کے دن پر ایمان اور یقین کے اعتبار سے کمزوری ہے، وہ ان چیزوں کی طرف متوجہ ہو جاتے ہیں. وَلِتَصْغَىٰ إِلَيْهِ أَفْئِدَةُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَلِيَرْضَوْهُ وَلِيَقْتَرِفُوا مَا هُمْ مُقْتَرِفُونَ. پھر اللہ رب العزت نے یہ بات واضح فرما دی کہ یہ ایسے موقع پر، ایسے احوال پر، ایسے حالات میں داعی کی اور ایک مسلمان اور مومن کی ذمہ داری کیا ہے. اللہ رب العزت نے فرمایا کہ اگر دو کام کر لے تو ہماری طرف سے دو وعدے. یہ تو داعی کے لیے، اگر دو کام کرے تو پھر داعی کے لیے ہماری طرف سے دو وعدے. پہلا کام یہ ہے کہ ان احوال اور ان حالات کا تذکرہ چھوڑ دیں، اور ظاہری طور پر جن کی طرف سے اور جن اسباب کی وجہ سے ان حالات کا صدور ہو رہا ہے اور یہ ظاہر ہو رہے ہیں، ان کے بھی تذکرے آپ چھوڑ دیں. اللہ رب العزت نے صاف طور پر اپنے نبی کو حکم دیا، فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ، کہ نہ ان کے تذکرے کرنے ہیں اور نہ ان احوال کے تذکرے کرنے. یہ دونوں کے دونوں مخلوق ہیں، ہماری قدرت اور مشیت کے تابع ہیں، اور محض امتحان کے طور پر ہم اپنی قدرت سے انہیں لے کر کے آئے. اگر یہ دو کام کیے اور اپنے کام کی طرف توجہ رکھی تو اللہ تعالیٰ کی طرف سے دو وعدے ہیں. ایک وعدہ یہ ہے کہ اللہ رب العزت ہدایت سے نوازیں گے، اور دوسرا وعدہ یہ ہے کہ اللہ رب العزت نصرتوں سے مالا مال فرمائے. یہ دو بنیادی وعدے. وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا مِّنَ الْمُجْرِمِينَ وَكَفَىٰ بِرَبِّكَ هَادِيًا وَنَصِيرًا. کہ اگر اپنے حکموں پر ہم جمے رہے اور اللہ کی طرف سے جو ذمہ داریاں ہم پر ان حالات میں ہیں، ان ذمہ داریوں پر ہم جمے رہے، تو اللہ تعالیٰ کی طرف سے وعدہ ہے کہ اللہ تعالیٰ ایسے حالات میں ایمان اور اعمال کی محنت میں جمنے والوں کے لیے ہدایت کے وعدے ہیں اور غیبی مدد اور نصرتوں کے وعدے ہیں. یہ دو بنیادی بات ہے، یہ دو بہت بنیادی بات ہے. اسی لیے ہماری یہ بہت بنیادی ذمہ داری ہے کہ اللہ کے اس دین کی محنت کے کرنے کے زمانے میں محض ان اعمال کی طرف ہم متوجہ رہیں، جو اعمال اللہ کی طرف سے نبی پاک علیہ الصلوۃ والسلام کے ذریعے سے ہمیں ملے. میرے بھائیوں دوستوں بزرگوں، جتنا داعی حالات میں جمنے کی وجہ سے ترقی کرتا ہے، اتنا سازگار ماحول میں اپنے ایمان اور اعمال میں ترقی نہیں کر سکتا. اس لیے اللہ رب العزت نے انبیاء علیہ السلام کو آزمائشوں سے گزارا، حضرات صحابہ کو آزمائشوں سے گزارا. اشد الناس بلاء الانبیاء ثم الامثل فالامثل. محترم دوست بزرگوں، বলেন যে দায়ী যখন দাওয়াতের মেহনত করতে থাকে, আল্লাহ তাআলার আহকামকে সে পুরা করতে থাকে আর আহকামের উপর সে জমে, বলে এই অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই দায়ীর উপরে কিছু আহওয়াল আসে, হালাত আসে, পরীক্ষা আসে. আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু পরীক্ষা আসে, বলে এই আল্লাহ তাআলা নিজের হালাতকে নিয়ে আসেন ওই দায়ীকে পরীক্ষা করার জন্য,
ওই দায়ের অবস্থাকে যাচাই করার জন্য, ওই আমলকারীর অবস্থাকে আল্লাহ তাআলা যাচাই করার জন্য পরীক্ষাকে আল্লাহ তাআলাই নিয়ে আসে। বলে কিরকম পরীক্ষা আসে? বলে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন যে আমি নবীদের মোকাবেলায় শয়তান নিযুক্ত করছি, জিন শয়তান, মানুষ শয়তান। প্রত্যেক দায়ের মোকাবেলায় কি আছে? এক জিন আছে, এক মানুষ আছে, ইনসান আছে। বলে তারা মোকাবেলা করে। ওই দায়ের কথার মধ্যে সে বাধা সৃষ্টি করে, ভিন্ন ধরনের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা সৃষ্টি করে। হ্যাঁ, ওই কুমন্ত্রণা সে সৃষ্টি করে, ওয়াসওয়াসা সৃষ্টি করে, তার ওই কথা যেন সামনে না চলে, এই জন্য সে চেষ্টা করে। তা আল্লাহ তাআলাই দাঁড় করান। আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমি এইভাবে দাঁড় করাই। তো সে চেষ্টা করতে থাকে, আর দায়ী নিজের কাজ নিজের চেষ্টা করতে থাকে, আমল করনেওয়ালা নিজের আমল করতে থাকে, দাওয়াত দেনেওয়ালা নিজের দাওয়াত দিতে থাকে। আর তার মোকাবেলায় শয়তান সেইভাবে বাধা সৃষ্টি করতে থাকে, এবং একজন আরেকজনকে ওই কথাকে পৌঁছায়, অন্যজনকেও ওইভাবে প্রভাবিত করে, কথা চালাইতে থাকে, সাজানো গোছানো কথাকে, বানানো কথাকে চালাইতে থাকে সে। বলে এই অবস্থায় আল্লাহ তাআলার হুকুমটা কি? আল্লাহ তাআলার হুকুম যেটা, যে এই অবস্থায় নিজের মেহনতের মধ্যে লেগে থাকা, নিজের মেহনত করতে থাকা, আর তার আলোচনাকে ছেড়ে দেওয়া। সে কি করতেছে, সে কি বাধা সৃষ্টি করতেছে, কি অসুবিধা করতেছে, ওই আলোচনাকে ছেড়ে দেওয়া আর নিজের মেহনতের মধ্যে লেগে থাকা। এই দুইটা কাজ যখন সে করতে থাকবে, তো আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস দান করবেন। একটা হলো হেদায়েত দান করবেন, আর একটা হলো নসরত দান করবেন। আল্লাহ তাআলা সাহায্য দান করবেন। আল্লাহ তাআলার হুকুম যে অবস্থায় ফাজারুহুম ওয়া মা ইফতারুন, তাদেরকে তাদের এই কাজের মধ্যে আপনি ছেড়ে দেন, এদের আলোচনা আপনি করেন না, আপনি আপনার কাজের মধ্যে লেগে থাকেন। আল্লাহ তাআলা সামনে বলতেছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন ওয়া কাফা বিরাব্বিকা হাদিয়ান ওয়া নাসীরা। তো যখন সে নিজের কাজ করতে থাকবে, তাদের আলোচনাকে ছেড়ে দিবে, তো আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতও দিবেন, আবার নসরতও করবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। এই জন্য বলে এই অবস্থাগুলা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ শাআল্লাহু মা ফাআলু, আল্লাহ যদি চাইতেন তাহলে তারা এরকম করতো না। অর্থাৎ আল্লাহ তাআলাই মোকাবেলা দাঁড় করায় দিচ্ছেন। আল্লাহ তাআলাই দাঁড় করায় দিচ্ছেন। বলে যে হালাত মাখলুক, আমরা যেরকম আল্লাহর মাখলুক, ওই হালাতটাও কি আল্লাহ তাআলার মাখলুক। হালাত আসবে, হালাতের মধ্যে দায়ী জমবে। বলে আম্বিয়া আলাইহিস সালামের সামনে হালাত আসতো, তারা জমে কাজ করতেন। আর ওই যে কি কথা, কি সমালোচনা করতেছে, এগুলার দিকে কোনো কান দিতেন না। বলে এই যে জমে কাজ করা আর ওইগুলার দিকে কান না দেওয়া, বলে এটা তো তারাক্কির জরিয়া। বলে হালাতের মধ্যে যারা জমতে পারে, তারা যত তারাক্কি করতে পারে, হালাত সব ঠিকঠাক হয়ে গেছে, অবস্থা কোনো বাধা নাই, কোনো অসুবিধা নাই, কাজ করতে আর কোনো সমস্যা নাই। ওইখানে মানুষ অত তারাক্কি করতে পারে না যখন বাধার মুখে কাজ করে। বাধার মুখে কাজ করার দ্বারা যে তারাক্কি আর উন্নতি মানুষ করতে পারে, এটা অন্য সময় কিন্তু করতে পারে না। তো আল্লাহ তাআলাই বাধা নিয়ে আসেন, হালাত আল্লাহ তাআলাই নিয়ে আসেন, আর হুকুম দিয়ে দিছেন, তো তুমি তোমার কাজের মধ্যে থাকো, ওইগুলা নিয়ে কোনো আলোচনা করবে না, ওইগুলা নিয়ে কোনো কথা বলবে না। তো আল্লাহ তাআলা তখন তারাক্কি আরো বেশি দান করবেন, যেহেতু হালাতের মধ্যে জমে সে কাজ করতেছে। मेरे मोहतरम दोस्तों, बुजुर्गों, हाल के अमर को पूरा करना ये सबसे बुनियादी जिम्मेदारी है। हजरत मौलाना इलियास रहमतुल्लाह अलैह फरमाया करते थे कि मेरे नजदीक इस वक्त सबसे बड़ा अमर हाल के एतबार से वो दावत
اور امر بالمعروف نہیں عن المنکر. اور فرمایا کرتے تھے کہ اس امر میں اور اس فریضے میں کوتاہی کرنے کا بدل آپ کی بڑی سے بڑی عبادت نہیں بن سکتی. آپ جتنی چاہے عبادتیں کریں اور جتنے چاہے معمولات کو انجام دے، لیکن اس حال کے امر میں کمی کوتاہی اگر ہو گئی تو وہ سارے اعمال اس کا بدل نہیں بن سکتے. آج مسلمان اس محنت کے چھوٹنے کی وجہ سے بڑے بڑے فرائض کو چھوڑے ہوئے بڑے بڑے کبائر میں مبتلا ہے، اور اس کی وجہ سے ارضی اور سماوی حالات اور مصیبتوں میں مبتلا ہے. اس کے بعد وظائف کے ذریعے سے ان حالات کو دور کرنا چاہتا ہے. مولانا جی فرمایا کرتے تھے کہ جو حالات فرائض کو چھوڑنے کی وجہ سے پیدا ہوئے ہیں اور جو مصیبتیں فرائض کے ترک کرنے کی وجہ سے پیدا ہو رہے ہیں، وہ وظائف کو پورا کرنے کی وجہ سے دور نہیں ہو سکتے. یہ سب سے پہلی بنیادی ذمہ داری اللہ رب العزت نے اس امت کو یہ دعوت کی ذمہ داری عطا فرمائی ہے، اور اس امر کو اور اس فریضے کو اس امت پر فرض فرمایا. اس کے اندر مرد بھی ہیں، عورتیں بھی ہیں، امت کے تمام طبقات کی یہ بنیادی ذمہ داری ہے. اور امر بالمعروف نہی عن المنکر کو ایمان کی تکمیل کا یقینی سبب قرار دیا گیا ہے. کوئی عمل ایمان کے کمال کا اور ایمان کی تکمیل صرف اور صرف نمازیں پڑھ لینا یا پھر روزے رکھ لینا یا پھر بر وقت زکات کی ادائیگی ہی نہیں ہے، بلکہ اسلام کے اندر ایمان کی سب سے بڑی علامت، امتیازی خصوصیت وہ امر بالمعروف نہی عن المنکر ہے. اور یہ ہر ایک کے ذمہ فرض ہے، ایمان کی تکمیل کا یقینی سبب ہے. میرے بھائیو دوستو بزرگوں، اس فریضے کی سنتیں ہیں اور اس فریضے کے اعمال ہیں. اگر ان کی پابندی کی جائے گی، ان اعمال کا اہتمام کیا جائے گا تو پھر ہدایت کے فیصلے ہوں. میرے بھائیو دوستو بزرگوں، اس امر بالمعروف نہی عن المنکر کی عملی سنتیں، معاشرے کی سنتیں، دعوت کی اہم ترین اور بنیادی سنتیں، اللہ کے بندوں تک اللہ کے پیغام کو خود جا کر کے پہنچانا، جس کو انفرادی دعوت کہا جاتا ہے. یہ تمام انبیاء علیہ السلام کی مشترکہ سنت ہے. اور آپ صلی اللہ علیہ وسلم نے مکے سے لے کر مدینہ طیبہ 23 سالہ زندگی میں کبھی بھی انفرادی دعوت کو ترک نہیں فرمایا. ہمیشہ آپ انفرادی دعوت میں مشغول رہے، اور آپ صلی اللہ علیہ وسلم کا یہ معمول رہا. کسی بھی شخص کو اس سے نیچے کا درجہ نہیں دیا کرتے، نہیں سمجھتے کہ اسے دعوت دی جائے. جس حال میں جس سے ملاقات ہو جائے اسے دعوت دیے بغیر آپ نہیں آ کرتے. آپ صلی اللہ علیہ وسلم کا ایک غلام ہے یہودی، بیمار ہو چکا ہے. آپ صلی اللہ علیہ وسلم اس کی عیادت کے لیے تشریف لے گئے اور عیادت کے ساتھ اسے کلمے کی دعوت دی، اور وہ کلمہ پڑھ کے مسلمان ہوا. آپ صلی اللہ علیہ وسلم اللہ کی تعریف بیان کر کے اس گھر سے نکلے کہ اللہ آپ نے اپنے فضل و کرم سے اسے ہدایت دی اور جہنم سے اسے بچا دیا. آپ صلی اللہ علیہ وسلم کو انفرادی دعوت دینے میں اتنا اصرار ہوتا تھا اور اپنے آپ کو اتنا بتایا کرتے تھے کہ ساتھ میں رہنے والے حضرات صحابہ ان کو اکتاہٹ ہو جایا کرتی تھی اور وہ پریشان ہو جایا کرتے تھے. لیکن آپ صلی اللہ علیہ وسلم اپنی انفرادی دعوت پر جمے رہتے تھے. آپ حکم بن احسان کو دعوت دے رہے ہیں اور حکم بن احسان مشرک ہے اور وہ کلمہ پڑھنے کے لیے تیار نہیں، اسلام قبول کرنے کے لیے تیار نہیں، اور انکار پر انکار کرتے چلے جا رہے ہیں. آپ صلی اللہ علیہ وسلم دعوت دیتے چلے جا رہے ہیں، یہاں تک کہ حضرت عمر فاروق رضی اللہ تعالی عنہ نے ان کی گردن اڑانے کی اجازت جب چاہی تو آپ صلی اللہ علیہ وسلم عمر فاروق پر ناراض ہوئے، لیکن انکار کرنے والے ناراض نہیں ہوئے. یہ دعوت کا مزاج ہے اور داعی کا مزاج ہے، اور مزاج دعوت اور مزاج نبوت ہے کہ جتنا ایک مدعو انکار کرے، پریشان کرے، اتنی اس کی شفقت بڑھتی چلی جاتی ہے اور ہمدردی بڑھتی چلی جاتی ہے اور اس کے ہدایت کی حرص بڑھتی چلی جاتی ہے. یہ بات ہے کہ داعی کے مجاہدے کے بقدر اللہ رب العزت مدعو کے ہدایت کے فیصلے فرمائیں گے، یا تو ہدایت کے فیصلے فرمائیں گے، اور اگر اس کے حق میں ہدایت مقدر میں نہیں ہے اللہ رب العزت ایسوں سے اپنی زمین کو پاک فرما دیں گے. آپ صلی اللہ علیہ وسلم نے ایک صحابی کو بھیجا کہ بنا کفار مکہ، بنا مکے کا ایک سردار ہے اور سرکش انسان ہے،
उसे जाके दावत दो। जब दावत देने लगे तो वो शख्स पूछने लगा कि तुम जिस अल्लाह की इलाह की हमें दावत दे रहे हो, बताओ वो किस चीज का बना हुआ है? सोने का है, चांदी का है, पीतल का है, तांबे का है, लोहे का है, लकड़ी का है? वो साहबी वापस आ गए। जैसे बेहुदा सवालात सुनकर के कौन बर्दाश्त करेगा? वो साहबी वापस आ गए। आप सल्लल्लाहु अलैहि वसल्लम को कारगुजारी सुनाई। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने दोबारा भेजा, उसने वही सवालात किए। उसकी दावत देने पर वो साहबी वापस आ गए। आपने दोबारा भेजा, वो साहबी खुद फरमाते हैं तीसरी मर्तबा जब उसने ऐसे सवालात किए तो मैंने अपनी आंखों से देखा कि अल्लाह रब्बुल इज्जत ने बादल का एक टुकड़ा उसके सर पर गिरा के उसे हलाक कर दिया। अल्लाह रब्बुल इज्जत की गैबी मददों और नुसरतों का सबसे यकीनी और सबसे बड़ा सबब दौरे नबूवत और दौरे सहाबा में पूरी फरादी दावत। ये तस्खीर आलम का नुस्खा है। आप सल्लल्लाहु अलैहि वसल्लम सफर में और एक देहाती का सामना हुआ और आपने उसे कलीमे की दावत दी, उसने गवाही तलब की। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने एक तरफ को इशारा फरमाया जो जमीन चीरता फाड़ता आ करके गवाही दे करके अपनी जगह जाकर खड़ा हो। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, उम्मत या तो दाई होगी या फिर मदरू होगी। ये उसूली बात है। उम्मत या तो अपने दीन और मजहब की दाई होगी या फिर दूसरे फिक्रों और ख्यालात और दूसरे मदाही की मदरू बन करके जिंदगी गुजारे। इसलिए सबसे बुनियादी जिम्मेदारी है कि हर फर्द उम्मत अपनी जात के एतबार से दावत की अहम तरीन सुन्नत पर आए कि मुझे अपनी जात से अल्लाह का तारुफ कराना है, मुझे अपनी जात से अल्लाह की बड़ाई को बोलना है, अल्लाह की कुदरत और वहदानियत को बोलना है और अल्लाह के बंदों तक अल्लाह के पैगाम को पहुंचाना है। जो जहां भी हो मैं वहां तक जाऊंगा, मैं जाकर के दावत दूंगा, चाहे वो मुझे तलब करे या न तलब करे। ये मेरी अपनी जिम्मेदारी है, मेरा अपना फरीजा है। इसलिए दाई तालिब होता है और उम्मत मतलूब है। मोहतरम दोस्तों बुजुर्गों, তো বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো হালের আমরকে পুরা করা। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা বলতেন যে এই সময়ের হুকুমটা কি, এই সময়ের হুকুম বলে এটা পুরা করা, এটা সবচেয়ে বড় জিম্মাদারি। একজন মুমিনের জন্য, একজন দায়ীর জন্য সবচেয়ে বড় জিম্মাদারি হলো যে এই সময়ের হুকুমটাকে, আল্লাহর হুকুমটাকে পুরা করে দেওয়া। মানুষের যে হালাত, যে অবস্থা, তাহলে সবচেয়ে যেটা আহাম হুকুম, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো মানুষকে সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ যখন করতে থাকবে তখন এর দ্বারাই ইমান বাড়তে থাকবে, ইমান বাড়তে থাকবে, ইমানি তরাক্কি হইতে থাকবে। বলে যে মানুষের নাফরমানির কারণে, আল্লাহর হুকুমকে ছাড়ার কারণে, দিন থেকে দূরে সরার কারণে বিভিন্ন ধরনের মুসিবত আসে, মুসিবত আসতেছে। এই যে মুসিবত গুলো আসতেছে, হুকুম ছাড়ার কারণে মুসিবত আসতেছে, এই যে মুসিবত গুলো আসতেছে এগুলাকে দূর করার জন্য অনেকে কিছু ওজিফা, ওজিফা গুলো আদায় করেন। হ্যাঁ, এই ওজিফা গুলার দ্বারায়, এই দোয়ার দ্বারায় এগুলাকে দূর করবেন। বলেন যে যেটা আল্লাহর হুকুমকে ভঙ্গ করার কারণে, ফরজকে নষ্ট করার কারণে যে আযাব আসছে, ওই ওজিফা দিয়ে সেটাকে আপনি কিভাবে দূর করবেন? ওইটাকে দূর করার জন্য তো আপনাকে ওই হুকুম পুরা করতে হবে যেটা আল্লাহ তাআলা করছেন, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করছেন যে সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। ওই কাজটা যখন দায়ী যখন করবে, মুমিন যখন করবে, তখন তো ওই মুসিবত দূর হইতে পারে। হ্যাঁ, কারণ এই কাজটা না করার কারণেই তো এই অসুবিধাগুলা পয়দা হয়েছে, নাফরমানিগুলা পয়দা হয়েছে। তো যখন সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করা হবে, তো ওই নাফরমানি দূর হবে, আর ওই নাফরমানি দূর হবে, হ্যাঁ, এর দ্বারা মুসিবতও দূর হবে। হ্যাঁ, তো বলেন যে মানে এটা তো ওই ওজিফার দ্বারাই এটা পুরা দূর হওয়ার জিনিসটা, এটার জন্য তো ওই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের উপর আসতে হবে। তিনি বলেন যে আমাদের এই যে দাওয়াতের মেহনতের মধ্যে একটা সুন্নত আছে, যেরকম ইবাদতের মধ্যে সুন্নত আছে, আদতের মধ্যে যেরকম সুন্নত আছে, ওই দাওয়াতের মেহনতের মধ্যে একটা সুন্নত আছে। দাওয়াতের মেহনতের সুন্নতটা কি?
তিনি এর আগে কথাটা বলেন যে হযরত মাওলানা বদর আলম মিরজি রহমতুল্লাহ আলাই তিনি এই কথাটা বলতেন, বদর আলম মিরজি রহমতুল্লাহ আলাই এই কথাটা বলতেন যে একজন মোমেন তার ইমানের আলামত হিসাবে তার সে নামাজ পড়ে, নামাজ ইমানের আলামত হিসাবে সে দেখাইতেছে, যাকাত আদায় করতেছে, এরকম ভাবে সে রোজা রাখতেছে। বলেন ইমানের আলামত হওয়া, ইমানের আলামত হিসাবে এই নামাজ, যাকাত, এই রোজা এটা যথেষ্ট না, বরং ইমানের আলামত হিসাবে তিনি বলেন যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার লাগবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের উপরে একজন মোমেন উঠবে, তো এটা হলো তার ইমানের আলামত। একজন মোমেনের ইমানের আলামত হিসাবে বলে এটা হলো একজন মোমেনকে চিনার জন্য এটা হলো বড় আলামত। শুধু নামাজ আদায় করলো, যাকাত দিল, সদকা করলো, বলে এটা আলামত হিসাবে যথেষ্ট না, বরং তাকে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এই কাজ তাকে করতে হবে। অর্থাৎ দাওয়াত ইলাল্লাহর যে মেহনত, বলে এই মেহনতের মধ্যে তাকে লাগতে হবে। এরপর তিনি বলেন যে এই যে ইমান, বলে যে ইমানের দাওয়াতের যে আলামত, যেটা একজন মুমিনের যে মুমিন হিসেবে বড় আলামত দাওয়াত দেওয়া, বলে এটারও একটা তরিকা আছে, এটারও একটা তরিকা আছে। যেরকম ইবাদতের একটা সুন্নত আছে, আদতের একটা সুন্নত আছে, ওই দাওয়াতেরও একটা সুন্নত আছে। সেটা হলো কি, বলে নিজে ব্যক্তিগত ভাবে গিয়ে এক একজন ব্যক্তিকে দাওয়াত দেওয়া, জাতি ভাবে সশরীরে মানুষের কাছে গিয়ে মানুষকে দাওয়াত দেওয়া, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করতেন, যে সশরীরে যাইতেন। এটা দেখতেন না যে এই লোকটার মান মর্যাদা কতটুকু, সে আমার তুলনায় সে কোন স্তরে, কোন মর্যাদায় আছে, তার কাছে আমি যাবো কিনা, এটা আল্লাহ রাসূল দেখতেন না। বরং আল্লাহ রাসূল ছোট বড় সবার কাছে যাইতেন, সবাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেন। বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাকাম ইবনে কায়সারকে দাওয়াত দিতেছে, মুশরিক বন্দী হয়ে আসছে, আল্লাহ রাসূল তাকে ঈমানের দাওয়াত দিচ্ছে, সে অস্বীকার করতেছে, আবার দাওয়াত দিতেছেন, আবার অস্বীকার করতেছে। বলে আল্লাহ রাসূল তাকে বারে বারে এত আগ্রহ সহকারে তাকে দাওয়াত দিতেছেন, আর সে অস্বীকার করতেছে। তার অস্বীকারের অবস্থা দেখে সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারতেছে না, যে আল্লাহ রাসূল স্বয়ং দাওয়াত দিতেছে আর এই লোকটা অস্বীকার করে, তো সাহাবীদের বরদাস্ত হইতেছে না, কিন্তু আল্লাহ রাসূল তারপরেও দাওয়াতকে ছাড়তেছেন না। বলে আল্লাহ রাসূল তারপরেও তাকে দাওয়াত দিতেছে, বলে কিভাবে লোকটা ঈমান আনতে পারে। তো এই হলো দাওয়াতের, এটা হলো একজন মুমিনের জন্য, এটা হলো তার আলামত, যে সে এরকম দরদ দিয়ে সে দাওয়াত দিবে, মানুষের কাছে গিয়ে দাওয়াত দিবে। ওই ইহুদি গোলাম, সে অসুস্থ হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে গিয়ে তাকে দাওয়াত দিয়েছেন, এবং সে ঈমান আনছে। আল্লাহ রাসূলের বারে বারে দাওয়াত দেওয়ার দ্বারায় সেই ঈমান যখন আনছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত খুশি হইলেন যে ঘর থেকে বাইর হইতেছেন আর আল্লাহ শুকরিয়া আদায় করতেছেন, যে আল্লাহ শুকরিয়া, যিনি আমার উসিলায় তাকে জাহান্নাম থেকে বাঁচায় দিয়েছেন। তো এটা হলো দাওয়াতের, এটা হলো তার খুশুসিয়ত, যে এরকম মানুষের কাছে যাওয়া, মানুষকে সশরীরে গিয়ে দাওয়াত দেওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজন ব্যক্তিকে এইভাবে দাওয়াত দিতেছেন, গ্রাম্য ব্যক্তিকে দাওয়াত দিচ্ছেন, বেদুইন যে তাকে দাওয়াত দিচ্ছেন, কোথায় যাইতেছ, সে পরিবারের কাছে যাইতেছে, আল্লাহ রাসূল তাকে কালেমার দাওয়াত দিলেন। তো সে বলল আপনার সাক্ষী কে? আল্লাহ রাসূল বললেন যে গাছ আমার সাক্ষী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গাছকে ইশারা করলেন, ওই গাছ চলে আসলো, এবং সে গাছ সাক্ষ্য দিল, যার দ্বারায় ওই লোক মুসলমান হইল। বলে এই হলো দাওয়াতের, এটা হলো দাওয়াতের আদত, এটা বলে দাওয়াতের সুন্নত, এটা যে সশরীরে দাওয়াত দেওয়া। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক ব্যক্তির কাছে গেছেন, তাকে দাওয়াত দিচ্ছেন যে কিভাবে সে বাঁচতে পারে, কিভাবে সে এরকম ভাবে হেদায়েত পাইতে পারে। এই জন্য বারে বারে দাওয়াত দেওয়া, সশরীরে দাওয়াত দেওয়া, এটা হলো তরিকা। বলে যখন মানুষ এই তরিকায় দাওয়াত দিবে, এই তরিকায় যখন মেহনত করবে, তখন ওই খারাপিগুলা দূর হবে। একজন মোমেন তার দাওয়াতের দ্বারায় সে নিজে এরকম দাওয়াতের উপর জমবে, ইমানের উপর জমবে,
এবং এই দাওয়াত এটা তার ইমানের একটা আলামত হবে যে মানুষের কাছে গিয়ে সে দাওয়াত দিতেছে। বলে একটা বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দাওয়াতে পাঠাইছেন। তো যখন তার কাছে দাওয়াত দিছে, সে বড় অবাধ্য লোক ছিল কি এক আল্লাহর প্রতি ঈমান আনার জন্য দাওয়াত দিছে। তো সে কি বলতেছে, আরে তুমি যে মাহবুদের দাওয়াত দিতেছ, ওই মাহবুদ কি স্বর্ণের তৈরি, নাকি চাঁদির তৈরি, রূপার তৈরি, নাকি লোহার তৈরি, নাকি তামার তৈরি? এরকম সে উল্টাপাল্টা কথা সে বলতেছে। ওই সাহাবী সহ্য করতে পারেন নাই, চলে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার তাকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে। এবারও সে আগের মতোই প্রশ্ন করতেছে, তোমার মাহবুদ কিসের তৈরি, স্বর্ণের তৈরি, না চাঁদির তৈরি, না তামার তৈরি? ওই সাহাবী এবারও চলে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সাহাবীকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছেন। এবার গিয়ে যখন দাওয়াত দিচ্ছেন, সে আগের মতোই ওইরকম আলফাজ, ওইরকম শব্দ, তার শব্দের মধ্যে কোনো মানে আদব কায়দা নেই, বেয়াদবি তার শব্দের মধ্যে। তো তোমার মাহবুদ কিসের তৈরি, স্বর্ণের তৈরি, না চাঁদির তৈরি, না তামার তৈরি, না কিসের তৈরি? বলে ওই সাহাবী বলেন যে আমি কি দেখলাম যে উপর থেকে একটা মেঘ আসলো, আর ওইখান থেকে এরকম বজ্রপাত হইয়া ওইখানে সে শেষ হয়ে গেল, ওইখানে সে খতম হয়ে গেল। তো যখন এভাবে বারে বারে দাওয়াত দিবে, হয়তো দাওয়াতের দ্বারা সে হেদায়েত পাবে, আর না হয় আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা এসে যাবে। দায়ী তার দাওয়াতের মধ্যে যখন ওই তরিকার উপর জমে থাকবে আর দাওয়াত দিতে থাকবে, সশরীরে যাবে, দাওয়াত দিবে, মেহনতটাকে সে পুরো করবে, দুইটার একটা তো হয়ে যাবে। হয়তো রাস্তা পাওয়া যাবে, আর না হয় আল্লাহর আযাব তাকে খতম করে দিবে। এরকম ভাবে আল্লাহ তাকে পাগল করে দিবে। दावत की अहम तरीन सुन्नत कि मसाजिद के अंदर ईमान के और इल्म के हल्के कायम करना, और गश्तों और मुलाकातों के जरिए से हर फर्द को तरगीब के जरिए खुशामद करके मुनकर के, गफलत के, शयातीन के माहौल से निकाल कर मस्जिद में फरिश्तों के परों में और ईमान और इल्म के हल्कों पे लाकर जमा करना, ये गलत तस्वुर और बातिल ख्याल है कि तबलीग का मौजू, गश्तों का मौजू सिर्फ मुलाकात है। ये गश्तों का मौजू मुलाकात नहीं है, मुलाकात बराए मुलाकात नहीं है, बल्कि मुलाकात लोगों को गश्त के जरिए से मेहनत करके उन्हें हर हाल में उनके माहौल से निकाल करके मस्जिद के माहौल में लाना, सबसे बुनियादी जिम्मेदारी अल्लाह रब्बुल इज्जत ने इस उम्मत के हर मोमिन पर डाली है। इन्नमा यअमुरु मसाजिद अल्लाह मन आमन, हर वो शख्स इसका मुकल्लफ और जिम्मेदार है जो अल्लाह पर ईमान ला चुका है। हर उस शख्स की ये जिम्मेदारी है कि बैतुल्लाह की तामीर की फिक्र करे। इस पर अल्लाह रब्बुल इज्जत ने मा सिवल्लाह के तासुर को दिल से निकाल कर हिदायत से नवाजने का वादा फरमाया। वलम यख्शा इल्लल्लाह फअसा उलाइका अन यकूनु मिनल मुतकीन। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, हज़रात सहाबा रज़ियल्लाहु अन्हुम अजमईन के गश्तों को आप उठा करके देखें, उनका गश्तों का क्या मौजू था, वो गश्त किस बुनियाद पर किया करते थे। सारा खुलासा आप सहाबा के गश्तों में देखेंगे तो सहाबा के गश्तों का खुलासा सिर्फ दो बातें मिलेंगी कि बाहर बाजार और गफलत के माहौल में मेहनत करके लोगों को मस्जिद में लाना और ईमान और इल्म के हल्कों में जमा करना। इमामुल मुहद्दिसीन हजरत अबू हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु के गश्त का खुलासा यही था जो उन्होंने खुद मस्जिद में ये हल्के कायम किए और खुद बाजार गए, और बाजार में जो लोग मशगूल थे लेन देन में, बय और शिरा में, उन्हें मस्जिद आने की दावत दी, ये कहकर कि अल्लाह के नबी की रात तक़सीम हो रही है मस्जिद में और दुनिया हाजिर बैठे हो। मेरे भाई बुजुर्गों, इसीलिए इस अमल को ईमान में तरक्की का सबसे बड़ा सबब करार दिया गया। ईमान और यकीन की ज़ियादती और ईमान के पुख्तगी का ये अमल सबसे बड़ा सबब है कि अम्र बिल मारूफ नही अनिल मुनकर और गश्तों और मुलाकातों के जरिए से लोगों को मस्जिद लेकर के आना। इमाम बुखारी रहमतुल्लाह अलैह ने किताबुल इल्म के अंदर दो दावे किए। पहला दावा ये कि ईमान बढ़ता भी है, घटता भी है।
और दूसरा दावा ये দুই বার করে ईमान আইন के বাতিল হয়ে গেছে बढ़ने का যে সিস্টেমটা আছে यकीनी এটা চেঞ্জ হয়ে গেছে और मसनून तरीन रास्ता जो हजरात सहाबा से मनकूल है और उनके अमल से तामुल से तवारुस से साबित है वो ये कि एक एक का हाथ पकड़ के मुलाकात के जरिए खुशामद करके उन्हें आप मस्जिद के माहौल में लेकर के हजरत मुआज रज़ी अल्लाह तआला अन्हु का अमल नकल किया इजलिस बिना नुबिन साअतन वो कह रहे हैं और रिवायत के अंदर है कि वो अक्सर ऐसा अपने तमाम साथियों के साथ किया करते थे हर एक का हाथ पकड़ के ऐसा किया करते थे काना मुआज यक़ूलु लिरजुलिन मिन इख़वानी रिवायतों के अंदर सराहत मौजूद है कि वो एक एक का हाथ पकड़ के ये बात कहते थे इजलिस बिना नूबिन साअतन। अब जाहिर सी बात है इन्होंने ये जो कहा कि आओ बैठो हम ईमान ले आए, जाहिर सी बात है ये कमाल ये असले ईमान पर इसको महमूल नहीं किया जा सकता, असले ईमान की दावत नहीं दे रहे वो ये, बल्कि कमाल ईमान की दावत दे रहे, कमाल ईमान की और ईमान की ताज़गी की और ईमान में ज़ियादती की दावत दे। अल्लामा आइनी ने ये बात लिखी है, इब्ने मुराबित ने ये बात लिखी है, अल्लामा नववी ने ये बात लिखी है, तीनों ने बात लिखी। यकीनन ला युमकिन हम्लुहु अला अस्लिल ईमान, ला युमकिन हम्लुहु अला अस्लिल ईमान लिअन्न मुआज़न कान मुमिनन व अय्यु मुमिन, हज़रत मुआज़ तो मुमिन है, किस दर्जे के किस पाए के मुमिन है, किस दर्जे का उनका ईमान था। यकीनन वो असले ईमान की दावत नहीं दे रहे थे बल्कि ईमान में ताज़गी और ईमान में पुख्तगी और ईमान में ज़ियादती की दावत दे रहे थे। और उन्होंने इस अमल से साबित किया कि ये ईमान में ताज़गी और ईमान में पुख्तगी और ईमान में इजाफे का मसनून और यकीनी रास्ता है। अगर इससे हटकर कोई और रास्ता होता और ये वाला रास्ता खिलाफ सुन्नत होता तो ना हजरत मुआज ये अमल इख्तियार करते, ना इमाम बुखारी अपने किताबुल इल्म ईमान के अंदर इस रिवायत को नकल करते। हजरत मुआज का अपने भाइयों को दोस्तों को हाथ पकड़ करके ये कहना हो बैठो हम अपना ईमान ताज़ा कर लें, और फिर इमाम बुखारी का ये कहना कि ईमान बढ़ता है और बढ़ने का रास्ता ये वाला तरीका है गश्तों का, मुलाकातों का, ये क़यामत तक आने वाली सुब्बत के अवाम और खवास और उलमा को ये पैगाम और ये दावत पहुंचाना है कि क़यामत तक ईमान बढ़ाने का ये मसनून तरीन रास्ता है कि हर शख्स अपने ईमान की ताज़गी का जिस तरह मुकल्लफ है इसी तरह अपने ईमान को ताज़ा करने के लिए हज़रात सहाबा के तरीके गश्त का पाबंद है। वो एक का हाथ पकड़ के लेकर जाए और मस्जिद में बैठ करके वो अल्लाह की बड़ाई बयान करे, आखिरत के तज़किरे करे और उन बातों के तज़किरे करे जिससे उसका ईमान दिल के अंदर जड़ पकड़ता है। इब्ने मुराबित ने कहा इजलिस नतज़ाकर मा युसद्दिक़ु अल यकीन फी क़ुलूबिना, क्या आओ बैठो हम ऐसी चीजों के तज़किरे करें जिससे हमारे दिल के अंदर यकीन जड़ पकड़ जाए, यकीन पुख्ता हो जाए। और अल्लामा नववी लिखा है इसका मतलब ये कि हम दीन की बातों के तज़किरे करें, हलाल हराम के तज़किरे करें, अल्लाह की तारीफ बयान करें। रिवायत में ये भी है लिसानी यतज़ाकरानिल्लाह व यहमदानिही कि वो अपने दोस्त को भाई को हाथ पकड़ के बुला के दावत देकर ला के बैठने के बाद फिर वो अल्लाह के तज़किरे करते, अल्लाह की वहदानियत की तज़किरे करते, अल्लाह के हम्द और सना और अल्लाह की तारीफ़ें बयान किया करते। क़यामत तक के लिए इमाम बुखारी रहमतुल्लाह अलैह ने ये पैगाम दे दिया है कि ये ईमान की ताज़गी और ईमान के तज़कीर का आईने सुन्नत तरीका है। क़यामत तक जो ये चाहता है मेरे ईमान में ताज़गी पैदा हो, जिसका मैं मुकल्लफ हो, जद्दिदु ईमान को, यकीनन ईमान के ताज़ा करने का हर मोमिन को हुक्म दिया गया है और फिर उसका तरीका हज़रात साहिबा के जरिए से मुतय्यन हो गया और इमाम बुखारी ने क़यामत तक इसको बयान किया। मोहतरम दोस्तों बुजुर्ग বলেন যে এই যে ঈমানের মেহনত, এই মেহনত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, অর্থাৎ এই যে মেহনত করবে বান্দা, মানুষকে দাওয়াত দিবে, দাওয়াত দিয়ে মানুষকে আল্লাহর ঘরে আনবে, আল্লাহর ঘরকে আমলের দ্বারা আবাদ করবে, আল্লাহর ঘরকে আমলের দ্বারা যারা আবাদ করবে, আল্লাহর ঘরে আল্লাহর নাম নিবে, আল্লাহ তাআলার ঘরে আল্লাহর জিকির করবে, বলে তাদের কি হবে, বলে তাদের দিল থেকে গায়রের আসর বাইর হয়ে যাবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো ভয় তাদের দিলের মধ্যে থাকবে না এবং তারা হেদায়েত প্রাপ্ত হবে। ফাসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন, তারা হেদায়েত প্রাপ্ত হবে যখন মানুষকে দাওয়াত দিবে, আল্লাহর ঘরে আনবে, আল্লাহর ঘরকে যখন
মেহনতের দ্বারা আবাদ করবে, অর্থাৎ এই আমলগুলা আল্লাহ তাআলার ঘরে যখন চালু হবে, দায়ী মানুষকে দাওয়াত দিবে। হ্যাঁ, এই যে দাওয়াত, এই দাওয়াত সম্পর্কে ইমাম আল্লামা আইনি এবং আল্লামা নববী, আল্লামা ইবনে মুরাবেদ তারা এই ব্যাপারে কথা বলছেন। হ্যাঁ, এই ব্যাপারে সাহাবায়ে কেরাম যে দাওয়াত দিচ্ছেন, ওই কথাগুলাকে উনারা উল্লেখ করছেন। এক একজন সাহাবী দাওয়াত দিতেন, এক একজন সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষকে দাওয়াত দিতেন। কালা ইয়াখুযু বিয়াদি সাহিবিহি বিয়াদি ইখওয়ানিহি, তার ভাইদের হাত ধরতেন এবং নিয়ে আসতেন, আল্লাহর ঘরে নিয়ে আসতেন এবং ওইখানে আল্লাহর বড়ত্বের কথা বলতেন। আল্লাহর বড়ত্বের কথা বলে এই যে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষকে দাওয়াত দিতেন, এই কথাগুলোকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করছে, তার কিতাবের মধ্যে নিয়ে আসছেন এই কথাগুলা। ইমাম বুখারী তার কিতাবের মধ্যে দুইটা জিনিসের দাবি করছেন। একটা হলো ঈমান বাড়ে এবং কমে, ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং ঈমান কমে, কোন কারণে বাড়বে কোন কারণে কমবে। এটা সামনে বিস্তারিত বয়ান করছেন, ঈমান বাড়ে এবং কমে, এটা ওনার একটা দাবি। দ্বিতীয় হলো ঈমান বাড়ানোর তরিকাটা কি, সেই তরিকার কথাও তিনি উল্লেখ করছেন। ঈমান বাড়ে কমে এটা বলছেন, ঈমান সেই তরিকাও তিনি উল্লেখ করছেন। আর তার মধ্যে নিয়ে আসছেন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দাওয়াতকে, যে তিনি এইভাবে মানুষের হাত ধরতেন, দাওয়াত দিতেন, মানুষকে নিয়ে আসতেন আর আল্লাহর বড়ত্বের কথা শুনাইতেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা নিয়ে আসছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঈমানি মজলিস কায়েম করছেন, ভিতরে আমালের হালকা চালু করছেন। এরপরে আবার বাজারে গেছেন, বাজারে গিয়ে মানুষকে বলতেছেন কোন জিনিস তোমাদেরকে অক্ষম করে দিল, বলে কিসে থেকে, বলে দেখো আল্লাহ রাসূলের মিরাজ বন্টন হইতেছে মসজিদে আর তোমরা বাজারে বসে আছো। তো মানুষ দৌড়ে গেল, এখানে মানুষ দেখলো অবস্থা। এই যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে দাওয়াত দিলেন, মসজিদ মুখী করলেন, আল্লাহর ঘরে যাওয়ার জন্য মানুষকে তৈয়ার করলেন। বলে এই যে সাহাবায়ে কেরামের দাওয়াতের তরিকা, যেটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে নিয়ে আসছেন, যদি এটা খেলাফে সুন্নাত হইতো তাহলে তিনি এটা এভাবে নিয়ে আসতেন না। তিনি নিয়ে আসছেন এবং সাহাবাদের আমল দ্বারা প্রমাণিত করছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আমল করছেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইভাবে আমল করছেন। এই আমলগুলোকে পেশ করছেন কিয়ামত পর্যন্ত আনে ওয়ালাদের জন্য। তার কিতাব একটা প্রমাণ হয়ে গেল, যেটা একটা মাসনুন তরিকা, সুন্নত তরিকা মানুষকে দাওয়াত দেওয়ার, যে মানুষকে দাওয়াত দিয়ে এইভাবে আল্লাহর ঘরে আনবে। বরং ওইখানে আরো একটু বিস্তারিত তারা উল্লেখ করছেন যে আল্লামা একজন তো উল্লেখ করছেন যে এখানে আল্লাহর বড়ত্বের কথা এগুলা বলবে, ঈমান বাড়বে যার দ্বারায়। আর আল্লামা নববী তো যে এখানে আল্লাহ তাআলার প্রশংসা, তারিফ, হামদ সানা বলে ইত্যাদি আল্লাহর আহকামের কথা বলবে, এর দ্বারায় ঈমান বাড়বে। তো এইভাবে বিস্তারিত ভাবে ওনারা এই আমলগুলাকে নিয়ে আসছেন, যে আমলগুলার দ্বারায় মানুষের ঈমান বাড়তে পারে। আল্লাহর ঘরকে আবাদ করা, মানুষকে আল্লাহর ঘরে নিয়ে আসা, এটা যে সাহাবায়ে কেরামের আমল, এটাতে সুন্নত আমল, মাসনুন আমল, এটা সুন্নত তরিকা, এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার ভাবে উম্মতের সামনে তুলে ধরছেন এবং কিয়ামত পর্যন্ত এটা বাকি থাকবে। ওই তরিকায় উম্মত যখন মেহনত করবে তো গায়রের আসর তাদের দিল থেকে বাইর হয়ে যাবে। গায়রের আসর, মাখলুকের আসর তাদের দিল থেকে বাইর হবে, তাদের দিল ঈমানের উপর মজবুত হবে। বলেন যে এখানে আল্লামা তিনও যে ইমাম ইবনে মুরাবেদ, আল্লামা নববী আর আল্লামা আইনি যে কথাগুলো বলছেন, তারা এই কথাও বলছেন যে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন যে লোক মুমিন আর তিনি নিজে মুমিন। তো দাওয়াতটা তিনি কিসের দিতেছেন, বলে এই দাওয়াতটা বুনিয়াদি ইমানের বুনিয়াদের না, মূল ইমানের দাওয়াত না,
এটা হলো ইমানকে বাড়ানোর দাওয়াত। বলে ইমান নাই তাকে ইমানের দাওয়াত দিতেছে, এটা হলো ইমানের বুনিয়াদকে কায়েম করা, ভিত্তি স্থাপন করা। তাহলে এটা সেটা মাকসাদ না, এটা হলো বলে এই দাওয়াতের দ্বারাই মাকসাদ কি, তার ইমানকে বাড়ানো। অর্থাৎ ইমান তার কাছে আছে, কিন্তু এই ইমানকে বাড়াইতে হবে। ওই যে তিনি বলছেন ইমান বাড়ে কমে, ওই কথাটাকে তিনি আবার সামনে গিয়ে পরিষ্কার করে দিলেন নিজের কিতাবের মধ্যে। অর্থাৎ যখন মেহনত করবে তখন তার ইমান বাড়বে, আর মেহনত যদি না করে তাহলে তার ইমান ঘাটবে, তার ইমান কমবে। তো তারা এই কথাটাও সাফ করে দিচ্ছেন, হ্যাঁ, যে এখানে মূল ইমানের কথা বলা হয় নাই, বরং ইমানের তরাক্কির কথা বলা হয়েছে, উন্নতির কথা বলা হয়েছে। आप सल्लल्लाहु अलैहि वसल्लम हजरात सहाबा को भी और आने वाले नए नए लोगों को लेकर मस्जिद के अंदर किस तरीके से ईमान के हल्के और इल्म के हल्के, कुरान के हल्के अपनी जात से कायम फरमाया करते थे, और घंटों ये सिलसिला आप अपनी जात से कायम फरमाया करते थे। मुस्लिम शरीफ की रिवायत है कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम फजर की नमाज के बाद तशरीफ फरमा हुए मिंबर पे, और फिर हजरात सहाबा के सामने क़यामत तक पेश आने वाले जितने भी अलामतें हैं और अहवाल हैं, वो फितने हैं और जाली फितने हैं, उनके तज़किरे किए और उनसे बचने के जो अमाल हैं बयान फरमाया। और हदीस बयान करते जा रहे हैं, सहाबा मुस्तकिल बैठ के सुन रहे हैं, बीच में कोई इंतज़ार नहीं है, यहाँ तक कि ज़ोहर की अजान हो गई, ज़ोहर का वक्त हो गया। आप सल्लल्लाहु अलैहि वसल्लम नीचे उतरे, ज़ोहर की नमाज पढ़ी, फिर आप मिंबर पे तशरीफ फरमा हुए और फिर दोबारा हदीस का सिलसिला शुरू फरमाया, गैब के तज़किरे शुरू फरमाए, यहाँ तक कि असर का वक्त हो गया। आप नीचे तशरीफ लाए और असर की नमाज पढ़कर दोबारा मिंबर पे तशरीफ फरमा हुए, और फिर दोबारा आपने हदीसें और क़यामत तक आने वाले हालात और गैब के तज़किरे और उससे बचने के रास्ते क्या है ये बयान फरमाते रहे, यहाँ तक कि मगरिब का वक्त। आप अंदाजा लगाएं, फजर से लेकर फोन बैठ करके ये मुज़ाकरा फरमा रहे सय्यदुल अंबिया सल्लल्लाहु अलैहि वसल्लम, और इसके सामने ये मुज़ाकरा हो रहा है कि जिनके ईमान को देखकर ईमान लाने का क़यामत तक हुक्म दिया गया है, ऐसे लोगों को देखकर आप सल्लल्लाहु अलैहि वसल्लम फजर से मगरिब तक ईमान के हल्के लगाए हुए हैं। क़यामत तक के लिए आपका ये अमल अपनी उम्मत के लिए नमूने के तौर पर है कि हर दौर में हर जमाने में एक ईमान वाले की जिम्मेदारी है कि मस्जिदों के अंदर बैठ करके गैब के तज़किरे करे और गैब के तज़किरे सुने। ईमान के बढ़ने का यकीनी सबब फरमाया करते थे कि मस्जिद में बैठकर जब अल्लाह की बड़ाई बोलो तो फिर किसी गैर का तासुर और किसी गैर का ख्याल भी ना आ जाए, किसी गैर का ख्याल ना आ जाए, सदर का भी ख्याल ना आ जाए। अगर सदर का ख्याल आ गया तो फिर अल्लाह के मुकाबले में सदर और मच्छर में फर्क महसूस नहीं होना चाहिए। अगर फर्क महसूस हो रहा है तो फिर याद रख लो कि तुम्हारे ईमान में खोट है, तुम्हारे ईमान में कमजोरी है। अल्लाह के मुकाबले में जिस दर्जे में एक मच्छर की हैसियत है कि बेजान है, बेकीमत है, और इसी तरीके से एक सदर की भी हैसियत अल्लाह के मुकाबले में वही है, वो बेहैसियत है, बेकीमत है। नफा नुकसान अल्लाह से होता है, इन मखलूक़ात से कुछ नहीं होता है। आप सल्लल्लाहु अलैहि वसल्लम का ये अमल है, और इसी अमल पर हजरत सहाबा रहे हैं। हजरत उमर, हजरत अब्दुल्लाह बिन रवाहा जैसे बड़े बड़े सहाबा का यही मुस्तकिल मामूल था। और दूसरी बुनियादी चीज हमें ये मिलती है सीरत के अंदर कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम इसी मस्जिद के अंदर आने वाले लोगों को तालीम भी दिया करते थे, फराइज की तालीम दे रहे हैं, उम्महातुल मसाइल की तालीम दे रहे हैं। जो जिस वक्त किसी भी मसले का मोहताज होता वो मदीने तैयबा और मस्जिद नबवी पहुंचता, फौरन हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के अमल से, पहल से, या फिर पूछ करके, या फिर बाद मर्तबा आप सल्लल्लाहु अलैहि वसल्लम खुद समझ जाते कि ये आदमी नया नया आया हुआ है और इसे दीन सीखना है। आप सल्लल्लाहु अलैहि वसल्लम अपनी तमाम मशागिल को छोड़ दिया करते थे इस नए आने वाले को तालीम देने के लिए। आप सल्लल्लाहु अलैहि वसल्लम उसी मिंबर पर हैं और फिर खुतबा भी दे रहे हैं, सहाबा को मुखातब करके। इतने में एक साहब आके दरवाजे पे खड़े होकर के कहते हैं कि या रसूल अल्लाह, मुझे आप दीन सिखा दीजिए। मैं एक अजनबी आदमी हूँ, नया आदमी हूँ, अपने दीन के बारे में जानता नहीं है। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपना खुतबा छोड़ करके
बंद करके और मिंबर से नीचे उतर करके खुद चल करके उसके पास गए और कुर्सी पे बैठकर उसकी जरूरत का इल्म और दीन उसे सिखाकर फिर वापिस आए। जब तक हजरत सहाबा मजलिस में इंतजार में बैठे थे, हमारे दस्तों का यही असल बुनियादी मौजू है कि उम्मत को ईमान के हकों पर लाना और उम्मत को इल्म के हकों पर लाके जमा करना। हमारे इस काम का बुनियादी मकसद हर मस्जिद को मदरसा और मकतब बनाना और हर उम्मती को मुतअल्लिम बनाना और हर आलिम को मुअल्लिम बनाना। अगर हर उम्मती दीन सीखने पर आमादा हो जाए और हर आलिम मस्जिद में बैठकर बुनियादी इल्म सिखलाने पर आ जाए और इस तरह सिलसिला उम्मत के अंदर का जहल खत्म हो, उम्मत के अंदर से सारी गुमराहियां खत्म हो। इसलिए हर शख्स को मस्जिद की दावत देनी है। जो मस्जिद आ जाता है तो फिर उसे वुजू भी कराना है, गुस्ल भी कराएंगे और इसी तरीके से वक्त का फरीज़ा अदा करवाना। हमारे ग्रंथ फरमाते हैं कि 4 बुनियादी मकासद है मस्जिद को आबाद करने और इन सारे कष्टों जितने भी कष्ट के सिलसिले, उमूमी कष्ट है, खुसूसी कष्ट है, तालीमी कष्ट है, वसूली कष्ट है और आबादी की मेहनत है, इन सब का वाहिद मकसद ये है। बुनियादी मकसद 4 चीजें। नंबर 1, अम्र बिल मारूफ नही मुनकर करके जो फरीजे को अल्लाह ने सुन्नत पर डाला है उस फरीजे को इसके जरिए अदा करना और उस फरीजे की अदायगी का इस अमल को यकीनी जरिया और यकीनी अमल समझना। और दूसरा, इसके जरिए उम्मत को फराइज पर खड़ा करना और तीसरे इसके जरिए ईमानी हलक़े कायम करना ताकि ईमान में ताज़गी पैदा हो। और चौथे नंबर पर इल्मी हलक़े कायम करना मसाजिद की सतह पर ताकि अवाम और उलमा के दरमियान दायरे व ताल्लुक के एतबार से मस्जिदों की सतह पर जोड़ पैदा हो जाए। 4 बुनियादी मकासद हमारे आबादी के अमल का और हमारी सारी मुलाकातों का। मोहतरम दोस्तों बुजुर्गों, বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখাইছেন, ঈমান শিখাইছেন, আকীদা, ঈমান, বিশ্বাস শিখাইছেন এবং ইলম শিখাইছেন। এবং এই শিখাইতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা লম্বা সময় দিতেন, উম্মতের পিছে মেহনত করতেন। বলে মসজিদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন আর শিখাইতে থাকতেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পড়ে তিনি বসলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি বসছেন, তাদেরকে ওই কথাগুলা, ইমানি কথাগুলা শুনাইতেছেন এবং কিয়ামত পর্যন্ত কি কি ঘটবে, কি কি হালাত আসবে, ওই হালাতে নিজের ইমানকে কিভাবে বাঁচাইতে হবে, বলে এগুলো আল্লাহ রাসূল তাদেরকে শিখাইতেছিলেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে এমন সাহাবায়ে কেরামকে শিখাইতেছেন আর তারা শিখতেছেন যাদের ইমানকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালাদের জন্য নমুনা হিসাবে ঘোষণা করা হয়েছে। তারা তো ওইরকম দরজা, বলে তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বলে ফজর থেকে ফজর পরে শুরু করছেন আর তাদেরকে বলতে বলতে জোহর হয়ে গেছে। জোহরের সময় বলে জোহর আদায় করছেন, জোহর পরে আবার পড়ছেন, আবার তাদেরকে ওই কথাগুলা বলতেছেন, বলতে বলতে আসর হয়ে গেছে। সবাই জমে আছেন, শুনতেছেন। এরপর আসর থেকে আবার আসর পর আবার বসলেন আর ওই কথাগুলা, ইমানের কথাগুলা, কিয়ামত পর্যন্ত কি হালাত গুলা আসতেছে, তার থেকে কিভাবে উম্মত বাঁচবে, কি আমলের দ্বারায় বাঁচবে, ওই কথাগুলা বলতে বলতে এভাবে মাগরিব হয়ে গেছে। এত লম্বা সময় আল্লাহ রাসূল তাদেরকে সময় দিতেছেন আর তারাও এরকম জমে বসতেছেন। তারা পিপাসা নিয়ে আল্লাহ রাসূলের কাছ থেকে এগুলাকে হাসিল করতেছেন। অথচ তারা তো অনেক মাকামওয়ালা লোক, কিন্তু তাদের মধ্যে এত পিপাসা, তারা এরকম হাসিল করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একজনকে শিখাইতেন। সাহাবায়ে কেরামকে শিখাইতেছেন, খুতবা দিতেছেন, শিখাইতেছেন, কথা বলতেছেন। এর মধ্যে একজন লোক আসলো আর একজন লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শিখান, আমি দ্বীন শিখতে চাই, আমাকে শিখান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর থেকে নামলেন, তার কাছে গেলেন, তাকে শিখাইলেন। এদিকে সাহাবারা অপেক্ষায় আছেন। আল্লাহ রাসূল তাকে শিখায়া এরপর আসলেন আবার সাহাবায়ে কেরামের মধ্যে, তিনি আবার কথা বললেন, খুতবা দিলেন। এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে শিখাইতেন। তারা এগুলাকে শিখছেন এবং
সামনে গিয়ে তারা আবার শিখেছেন, যেগুলাকে তারা হাসিল করছেন এগুলাকে তারা আবার শিখেছেন। মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ওই অবস্থায় কি আসবে, কি হালাত আসবে সেটাও বলছেন, তার থেকে বাঁচার অবস্থাগুলোও বলছেন। আর সাহাবায়ে কেরাম এগুলাকে সামনে আবার উম্মতের সামনে এগুলাকে পৌঁছাইছেন, তাদের কাছে এগুলা পৌঁছাইছেন, তাদেরকে আবার শিখাইছেন। তো মোহতারাম দোস্ত বুজুর্গ, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলা করছেন, যেভাবে শিখাইছেন, বলে আমাদের মেহনতের মধ্যেও ওই জিনিসগুলাই আছে। এই যে আমরা গাস্ট করি, আমরা উমুমি গাস্ট করি, আমরা খুসুসি গাস্ট করি, তালিমি গাস্ট করি, তশকিলি গাস্ট করি, উসুলি গাস্ট করি, সব জায়গায় আমাদের কি মাকসাদ, আমরা কি চাই, আমরা কি চাই এটার দ্বারায়? একটা তো হলো বলে এই দাওয়াতের দ্বারায় ইমানের মধ্যে তরাক্কি হয়। বলে আমাদের দাওয়াত শুধু দাওয়াতের জন্য না, বলে দাওয়াত দিয়ে মানুষকে আল্লাহর ঘরে আনা, তাদেরকে তৈয়ার করা, এখনো তাদের ইমানি তরাক্কি হয়। আরেকটা হলো যে ওই আমালের জিনিসগুলা, মাসাইল গুলা তারা জানতে পারে, এবং আমালের আগ্রহ আর শখ তাদের মধ্যে আসতে থাকে, আমালের শখগুলা তাদের মধ্যে আসতে থাকে। তো ফরজের উপর তাদেরকে দাঁড়া করানো, বলে ফরজের উপর উম্মত কিভাবে সবাই দাঁড়াইতে পারে এটার উপর তারা আমল করনেওয়ালা হয়ে যায়। বলে এই চারটা জিনিস আমাদের সামনে আছে, বলে এইগুলাকে সামনে রেখে আমাদের গাছ, আমাদের মেহনত শুধু গাছের জন্য, গাছ না, শুধু মোলাকাতের জন্য না, বলে তাদেরকে নিয়ে আসা আর এর উপর তাদেরকে উঠানো, এটাই আমাদের এই গাছের দ্বারাই চাওয়া হইতেছে, এটাই আমাদের মৌজু, এটাই আমাদের মাকসাদ। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, इस गश्त के अंदर उम्मत का हर तबका बराबर शरीक होगा, इसलिए कि हर एक मुकल्लफ है अपने ईमान को ताजा करने का। और इसके अंदर जिस तरीके से एक आम से आम आदमी मुकल्लफ है, इसी तरीके से मदरसों में पढ़ने वाले तलबा वो भी इन गश्तों का एहतिमाम करें। हफ्ते में एक दिन मुकर्रर करके अपना पहला गश्त और अपने दूसरे गश्त का एहतिमाम करें। इसलिए कि हजरात सहाबा से बढ़कर कौन तालिब इल्म हो सकता है, लेकिन जब वो अपने ईमान की ताजगी के लिए गश्त कर रहे हैं और ईमान में तरक्की के लिए गश्त कर रहे हैं, तो फिर हमें इन गश्तों का कितना एहतिमाम करना चाहिए। और इसी तरीके से जितने कॉलेज और यूनिवर्सिटियों में पढ़ने वाले स्टूडेंट और बच्चे हैं, वो इससे भी ज्यादा इन गश्तों के मोहताज है, ताकि अपना यकीन सही हो। इसलिए कि इन सब के अंदर तहरीयत की तालीम, इन सब के अंदर इल्हाद की तालीम और इन सब के अंदर मुस्तशरिकियत की तालीम हो रही है और असबाब से होने को बोला जा रहा है। इसलिए मौलाना यूसुफ रहमतुल्लाह अलैह फरमाया करते थे कि इन सारी तालीमात के बाद ये कहना चाहिए कि जो कुछ मैंने पढ़ा है वो झूठ है और अल्लाह रसूल जो फरमा रहे हैं वो हक है और सच है। हर तालिब इल्म जो स्कूल कॉलेज में पढ़ता है वो तो सबसे ज्यादा मोहताज है, हर रोज उसका वक्त ईमान के हलकों में लग रहा हो, हर एक दूसरे की दावत देकर तश्कील करके उसे मस्जिद में लाना। हमारी इस मस्जिद के अंदर जो गश्तों का सिलसिला है, इसके जरिए उम्मत के 100% तबके पर 100% अफराद पर मेहनत करना मकसूद है। किसी भी तबके का इस्तिस्ना इसके अंदर नहीं, अमीर है, गरीब है और काश्तकार है, और इसी तरीके से उस मस्जिद के अतराफ में रहने वाले जवान बूढ़े हैं, उस मस्जिद के अतराफ में रहने वाले ये कॉलेज और यूनिवर्सिटी में पढ़ने वाले बच्चे हैं, इनमें से हर तबके पर 100% मेहनत मतलूब और मकसूद है। और अगर मस्जिद में वो नहीं आ सकते तो फिर उनके कॉलेज और यूनिवर्सिटी के अंदर किसी भी कमरे के अंदर हफ्तेवारी गश्तों का सिलसिला कायम करके और वहाँ मशवरे और वहाँ मुलाकातें, वहाँ तालीम के हल्के कायम किए जाए। मदरसे के तलबा हैं वो अपने मदरसों के अंदर तालीम की रियायत करते हुए रोजाना तालीम और मशवरा और मुलाकात का एहतिमाम करें, और हफ्ते में एक दिन मस्जिद के अपने मदरसों से बाहर गए और वो कॉलेज के बच्चे भी बाहर निकले और निकल करके उम्मत के दीगर तबकात पर गश्तों के जरिए से मेहनत करें। ये बुनियादी हमारी जिम्मेदारी है। मोहतरम दोस्तों बुजुर्ग, মেহমানের কথা বলতেছিলেন যে দেখেন আমাদের এই যে মেহনত আমরা করব, মানুষকে আল্লাহর ঘরে নিয়ে আসবো, আল্লাহর ঘরে আইনা ইমানি কথা বলা, ওই যে চারটা জিনিস বললেন, বলে এগুলোর দ্বারা আমরা কি চাই?
যে আমাদের মসজিদ এটা যেন মাদ্রাসা হয়ে যায়, অর্থাৎ এইখানে দ্বীনি শিক্ষা আমভাবে সবার জন্য চালু হয়ে যায়। যে এটা যেন ওইরকম খানকার মতো আল্লাহর জিকির, আল্লাহর ইয়াদ বলে তার মধ্যে যেন চালু হয়ে যায়, বলে প্রত্যেকটা মসজিদের মধ্যে এই আমলগুলা যেন চালু হয়ে যায়। এবং আল্লাহর বড়ত্বের কথা যখন আমরা ওইখানে বলবো, তখন দুনিয়ার কোন জিনিসের বড়ত্ব আমাদের দিলের মধ্যে আমরা আসতে দিব না। বলে যদি দিলের মধ্যে আসে, যদি কারো দিলের মধ্যে বলে এই রাষ্ট্রপ্রধান, এই রাষ্ট্রপ্রধান তার অনেক বড় শক্তি, অনেক বড় ক্ষমতা, এই কথা তার দিলের মধ্যে আসলো, বলে তাহলে কিন্তু সে ওই মাকসাদে বুঝতে পারলো না, সে ওই জিনিস হাসিল করতে পারলো না। বলে যতক্ষণ পর্যন্ত তার দিলের মধ্যে কাইফিয়ত না হবে যে রাষ্ট্রপ্রধান আর একটা মশা, বলে এর মধ্যে কোনো পার্থক্য নাই। রাষ্ট্রপ্রধান হোক আর মশা হোক, এর মধ্যে কি নাই, কোনো পার্থক্য নাই, বলে কোনোটারই শক্তি নাই। একটা মশা যেরকম একবারে দুর্বল শক্তিহীন, রাষ্ট্রপ্রধানও সে ওরকম দুর্বল শক্তিহীন, তার হাতে কোনো ক্ষমতা নাই, একমাত্র ক্ষমতা আল্লাহর হাতে। বলে এই কৈফিয়ত দিলের মধ্যে নিয়ে দাওয়াত দিতে হবে। ওইটা যদি দিলের মধ্যে না আসে, তাহলে ওই মাকসাদের উপর উঠতে পারলাম না। এই জন্য যদি এরকম আসতে চায়, তো দিল থেকে এটাকে বাইর করতে হবে। এইভাবে আমরা মসজিদের মধ্যে দাওয়াত দিব। বলেন যে আমাদের এই যে দাওয়াত, আমাদের এই দাওয়াতের মধ্যে সব মুসলমান দাওয়াত দিবে, প্রত্যেক মুসলমানকে দায়ী বানাবো। কারণ প্রত্যেক মুসলমানকেই আল্লাহ তাআলা দ্বীনের মুকাল্লাফ বানাইছেন, তাদের উপর হুকুম করছেন আল্লাহর পক্ষ থেকে। প্রত্যেকে কি নির্দেশ প্রাপ্ত, প্রত্যেককে নির্দেশ দেওয়া হয়েছে। এই জন্য প্রত্যেকে দাওয়াত দিবে নিজের সেই ইমানকে বানানোর জন্য। বলেন যে তালেবে ইলম, মাদ্রাসার ছাত্র, তলাবা, বলে তারাও দাওয়াত দিবে। বলে কেন তারা দাওয়াত দিবে? বলে সাহাবাই কেরামের চেয়ে বড় তালেবে ইলম আর কে আছে দুনিয়াতে? সাহাবাই কেরাম সবচেয়ে বড় কি ছিলেন? তারা তালেবে ইলম ছিলেন। তো তারা দাওয়াত দিচ্ছেন, তাহলে এই জামানায় তালেবে ইলম কেন দাওয়াত দিবে না? এই জন্য তালেবে ইলমরাও তারা দাওয়াত দিবে মানুষকে, মাকামি গাশত করবে, মাকামি গাশত করে মানুষকে মসজিদে আনবে, আর ওইখান থেকে তাদেরকে তৈয়ার করবে। আবার সপ্তাহে আরেকদিন তারা বেরোনি গাশত করবে, অন্য মহল্লায় গিয়ে তারা মেহনত করবে, আর ওইখান থেকে তাদেরকে তৈয়ার করে আল্লাহর ঘরে আনবে। ওইখানে ওই মসজিদটাকে আমলের দ্বারা তারা আবাদ করবে। তালেবে ইলমরাও এই কাজ করবে। কথাটা পরিষ্কার করে বলছেন। সাহাবায়ে কেরামের চেয়ে বড় তালেবে ইলম আর কে হতে পারে? তারা করছেন। তাহলে এই জামানার তালেবে ইলমদেরও এই কাজ, তারাও এই মেহনত করবে। এরপর বলেন যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বলে এইখানের যে যারা ছাত্র আছে, স্টুডেন্ট আছে, বলে তারাও এই দাওয়াতের মেহনত প্রত্যেকে করবে। বলে এটা তো এমন জায়গা যেখানে যেখানে আল্লাহর বড়ত্বের কথা তো শোনানো হইতেছে না, আর এইখানে তো অন্য জিনিস, দুনিয়ার কথা, আসবাবের শক্তির কথা, বস্তুর শক্তির কথা, দুনিয়ার এক একটা জিনিসের শক্তির কথা, আল্লাহ থেকে যেটা দূরে সরায়, যেটা মানুষকে আল্লাহ থেকে আরো দূরে সরায়, আসবাবের কথাই সেখানে শুনতেছে, বলতেছে, আলোচনা হইতেছে। তাহলে কত বেশি তাদের এই দাওয়াতের মেহনতের সাথে লাগা দরকার। এই জন্য ওই সমস্ত ছাত্রদেরকে বলে তাদেরকে দাওয়াতের উপর উঠাইতে হবে, আর তারাও দাওয়াতের মেহনত করবে, যে মেহনতের দ্বারায় তারা ওই ইমানকে হাসিল করবে, তাদের দিল থেকে গায়রের আসর বাইর হবে। এই জন্য তারাও মাকামি গাশত করবে, তারাও মাকামি গাশত করে মানুষকে বাইর করবে, বেরোনি গাশত করবে, পাশের কোন মসজিদে গিয়ে তারা এই আমলগুলা করবে। মসজিদ ওইরকম দূরে অথবা পাওয়া যাইতেছে না, তাহলে কমপক্ষে নিজেদের হোস্টেলে, নিজেদের যে ছাত্রাবাস আছে, ওইখানে কোন একটা কামরায়, ওইখানে নামাজের কামরা আছে, অথবা নিজেরা কোনো কামরা বানাইছে, বলে ওইখান থেকে তারা মাকামি গাশত করবে, তারা বেরোনি গাশত করবে, আর সমস্ত ছাত্রদেরকে তারা এখানে আনবে, দাওয়াতের কাজের মধ্যে লাগাবে। না হলে তো ওই দাহরিয়াত যেগুলা, ওই দুনিয়ার কথা, জমানার কথা, প্রকৃতির শক্তি, এই সমস্ত আজে বাজে কথা, এগুলো তাদের দিলের মধ্যে ঢুকবে। আর যখন এখানে তাদেরকে আনা হবে, তো আল্লাহর বড়ত্বের কথা তাদের দিলের মধ্যে আসবে। এই জন্য তাদেরকেও এইভাবে মেহনতের মধ্যে তাদেরকেও লাগতে হবে, চাই বাহিরে গিয়ে মসজিদে করতে পারো, অথবা নিজের ওই রুমের মধ্যে, কামরার মধ্যে জায়গা বানায় তারা করো, বলে তারা ওই মেহনত করবে।
میرے بھائیوں دوستوں بزرگوں، جو شخص مسجد آ جاتا ہے، آپ اسے دعوت دے کر کے مسجد لے کر کے آ رہے ہیں اور فریضہ ادا کروا رہے ہیں، تو اب ہماری بنیادی ذمہ داری کہ اسے 4 لائن کے اعتبار سے تیار کریں۔ وہ ایمان کے حلقوں میں بیٹھ چکا ہے اور سیکھنے سکھانے کے حلقوں میں بیٹھا ہے، اس کے اندر طلب پیدا ہوئی ہے، اب اس کی 4 لائن سے تشکیل کرنے کا اہتمام کریں۔ ایک تو یہ کہ وہ روزانہ مسجد کو 8 گھنٹے وقت دے۔ حضرت مولانا یوسف رحمۃ اللہ علیہ کی بیانات کے اندر ہے کہ روزانہ 12 گھنٹے مسجد کو دینا چاہیے۔ 2 گھنٹے 2.5 گھنٹے کا مسئلہ نہیں ہے، بلکہ مولانا یوسف رحمۃ اللہ علیہ فرمایا کرتے تھے اگر ایک دن ایک مسلمان 6 گھنٹے بازار میں بیٹھا ہے اور اس کی وجہ سے اس کے ایمان میں یقین میں خرابی آئی ہے، تو اس ایمان یقین کو ٹھیک کرنے کے لیے اسی دن مسجد میں ایمان کے حلقوں میں 6 گھنٹے بیٹھنا لازم ہے۔ سب سے بنیادی بات، اس لیے ہر ایک سے اس کا مطالبہ، اور جتنا ایک امت کا اور مسجد کے اطراف میں رہنے والے لوگوں کا مسجد سے اور ان حلقوں سے تعلق ہوگا، ان کی زندگیاں صحیح رخ پر ہوں گی، عقائد کے اعتبار سے اور علم کے اعتبار سے، معاملات اور معاشرے کے اعتبار سے۔ حضرات صحابہ صرف مسجد کے حال سے ہی مسجد کے اطراف میں رہنے والے لوگوں کے دینی حالات کو پہچان لیا کرتے تھے، اتنا گہرا تعلق۔ اس لیے 8 گھنٹے 12 گھنٹے اس کی تشکیل کی جائے اور جو تیار ہو جائے اسے اہتمام کے ساتھ وصول کر کے لایا جائے۔ اس طریقے سے اللہ کے راستے میں نکلنے کی وصولیابی کی محنت، اسی طریقے سے مسجد کی محنت کے لیے وصولیابی کی محنت، اور پھر مسجدوں کے اندر مکاتب قائم کرنے کی ترغیب دی جائے، باقاعدہ اس کا مشورہ کیا جائے کہ ہمارے بچے ہیں، ان کو حافظ بنانا، عالم بنانا، کم سے کم درجہ ان کو عقائد کا علم سکھلانا ہے، بنیادی مسائل کی تعلیم دینی ہے۔ اس کے لیے کیا کیا جائے؟ علماء کرام کو بلایا جائے اور اہتمام کر کے ان کو اپنی مسجدوں میں رکھا جائے، اپنے بچوں کو ان کے حوالے کریں، اور یہ بھی شکل نہ ہو تو پھر اپنے بچوں کو دور دراز علاقوں میں مدارس میں بھیجنے کی فکر کریں۔ یہ ہمارے مشورے کا روزانے کا موضوع ہے، ہر روز مشورے کی چیز ہے کہ 100% دنیا بھر میں جتنی مسجدیں ہیں ان تمام مساجد کے اندر یہ علم کے قرآنی مکاتب کے سلسلے کس طرح قائم ہیں۔ اور تیسری بنیادی بات یہ کہ ہر ایمان والے کی تشکیل کرنی ہے کہ وہ اپنے گھر میں 5 اعمال کے ساتھ تعلیم کے حلقے قائم کرے، جس کے اندر قرآن کے حلقے لگائے، حدیث کے حلقے لگائے، اور 6 صفات کے مذاکرے کرے، تشکیل کرے، اور اگلے دن کے 3 عملوں کا مشورہ کرے۔ اس لیے کہ یہ اللہ کا امر ہے قیامت تک کے لیے، ہر دور میں، ہر زمانے میں، کہ اپنے گھروں کے اندر قرآن اور حدیث کے حلقے قائم کرو۔ اور علماء نے لکھا ہے کہ یہ حکم ازواج مطہرات اور دور نبوت کے ساتھ خاص نہیں بلکہ قیامت تک کے لیے عام ہے۔ اور اس پر اللہ رب العزت نے 2 بنیادی وعدے فرمائے کہ گناہوں کے جو اثرات ہیں اسے ختم کر دیں گے اور تمہیں مکمل پاک کر دیں گے۔ تطہیر کا، تزکیے کا، تربیت کا 100% وعدہ قرآن اور حدیث کے ان حلقوں کے اندر ہے۔ ایسی تربیت فرمائیں گے جس طریقے سے حضرات صحابہ کی اور حضرت عمر فاروق رضی اللہ تعالیٰ عنہ کی فرمائی۔ سخت دل آدمی، پتھر دل انسان، ضدی قسم کا انسان ہے، نہ دین پر چلنا چاہتا ہے اور نہ دوسروں کو چلنے دے رہا ہے، لیکن گھر کی تعلیم کے اندر ایک مرتبہ قرآن کے حلقے میں بیٹھنے کی وجہ سے، بلکہ وہ بیٹھے بھی نہیں، اسے ختم کرنے کے ارادے سے گئے تھے، وہ بیٹھے نہیں بلکہ اسے ختم کرنے کے ارادے سے گئے تھے، اور وہاں پہنچے اور اس کاغذ کے پرچے کو لے کر انہوں نے پڑھا، اس میں آیتیں لکھی ہوئی تھی، انزلنا علیک القرآن لتشقی، اننی اللہ تک پہنچے تھے کہ ان کا دل پسیج گیا، نرما گیا، اور کلمہ پڑھ کے دین میں داخل ہو گئے۔ میرے بھائیوں دوستوں بزرگوں، اسی لیے آپ صلی اللہ علیہ وسلم نے اپنی نبوت کی محنت کی شروعات قرآن اور حدیث کے حلقے سے فرمائی۔ بخاری شریف کی روایت ہے کہ آپ صلی اللہ علیہ وسلم غار حرا سے جب واپس تشریف لائے ہیں تو حضرت خدیجہ رضی اللہ تعالی عنہا کو سارا واقعہ سنایا جو غار حرا میں جبرائیل امین کا پیش آیا،
اور پھر یہ آیتیں پڑھ کر کے آپ نے سنائی، اقرأ باسم ربک الذی خلق، اور پھر اس کے بعد حضرت خدیجہ رضی اللہ تعالی عنہ نے آپ کے سامنے آپ ہی کے ان صفات کے تذکرے کیے جو آپ کے اندر تھے، جس سے آپ آراستہ تھے کہ اللہ رب العزت آپ کو رسوا نہیں فرمائیں گے، اس لیے کہ آپ صلہ رحمی کرتے ہیں، مہمان نوازی کرتے ہیں اور لوگوں کی مدد کرتے ہیں، پریشان حال لوگوں کی آپ جو ہے پریشانی کو دور کرتے ہیں۔ اس کے بعد آپ صلی اللہ علیہ وسلم کو لے کر کے وہ ورقہ بن نوفل کے پاس گئی تو وہاں پر دو بات بہت پیش آئی۔ ایک تو یہ کہ انہوں نے کہا کہ آپ کو آپ کی قوم نکالے گی، آپ تو تشکیل شدہ لوگ ہیں، آپ کو تیار رہنا پڑے گا، اور دوسرے اگر میں اس وقت زندہ رہا کہ میں آپ کی زبردست مدد کروں گا۔ یہ دو بنیادی حلقے جس کے اندر قرآن کا حلقہ، حدیث کا حلقہ، صفات کے مذاکرے اور اس کے ساتھ ساتھ دین کی محنت کے لیے رائے خدا میں نکل کر کے محنت کرنا، تشکیل اور آنے والے لوگوں کی نصرتیں کرنا، اتنا بنیادی عمل اللہ کے نبی صلی اللہ علیہ وسلم نے اسی سے اپنی محنت کی شروعات فرمائی۔ اور پھر اس کے بعد آپ کا زندگی بھر یہ معمول رہا کہ آپ جب بھی اپنی بیویوں کے پاس رہے، کسی کے پاس بھی باری رہی تو آپ نے وہاں قرآن اور حدیث کے حلقوں کا اہتمام فرمایا۔ مسلم شریف کی روایت میں یہ بھی ہے کہ آپ صلی اللہ علیہ وسلم الگ الگ بیویوں کے پاس حلقے لینے کے ساتھ ساتھ روزانہ ایک وقت ایک بیوی کے پاس ساری بیویوں کو جمع کر کے وہاں بھی حلقے لیا کرتے، روزانہ ایک وقت میں جس بیوی کے آپ کی باری ہوتی تھی وہاں تمام ازواج مطہرات جمع ہو جایا کرتی تھی اور پھر آپ ان کے سامنے اجتماعی طور پر حلقے لیا کرتے تھے۔ چنانچہ آپ نے ایک مرتبہ فرمایا کہ میرے مرنے کے بعد تم نے سب سے پہلے مجھ سے آ کر جلد ملاقات کرنے والی وہ بیوی ہوگی جس کا ہاتھ لمبا ہوگا۔ یہ سن کر ساری بیویاں اپنے ہاتھوں کو ناپنے لگی، بعد میں پتہ چلا کہ وہ حضرت زینب رضی اللہ تعالی عنہا ہے، اس سے مراد زیادہ صدقات خیرات کرنے والی۔ اس لیے میرے بھائیوں دوست بزرگوں، یہ ہماری بہت بنیادی ذمہ داری کہ ہر گھر کے اندر 100% تعلیم کے حلقے قائم کیے جائے، اور یہ ہمارے روزانہ کے فکروں کا، روزانہ کے مشورے کا موضوع عنوان ہے کہ کس طرح مسجد کے اطراف میں موجود تمام گھروں کے اندر 5 اعمال کے ساتھ تعلیم کے حلقے قائم ہو جائے۔ اس کے لیے ہر ایمان والے کو تیار کرنا، آمادہ کرنا، اور اتنا ہی نہیں بلکہ ہر ایمان والے کو اس بات پر آمادہ کرنا، تیار کرنا کہ وہ اپنی خواتین کو افضل تعلیم میں بھیجے، اس لیے کہ آپ صلی اللہ علیہ وسلم ہی سے یہ ثابت ہے اور یہ سنت ہے کہ آپ نے خواتین کو ایک وقت میں ایک دن میں جمع کر کے پردے کے اہتمام کے ساتھ دین کی باتیں فرمائی ہے، بخاری شریف کی روایت ہے۔ اس لیے ہر 20 مکان کے درمیان ایک ہفتے والی تعلیم قائم کی جائے اور اس میں محلے کے ہر گھر اور ہر گھر کی خاتون آ کے شریک ہو اور وہ دین کی فکریں لے کر اپنے گھر میں جا کر نماز اور فرائض کا، سنت اور شریعت کا، پردے کا سلسلہ قائم کرے اور اپنے بچوں کی دینی تربیت کی فکریں کرے۔ اور تیسری اس بات پر آمادہ کرنا کہ وہ اپنے گھروں میں ماں مسورات جماعت کو ٹھہرائے۔ آپ صلی اللہ علیہ وسلم کی یہ بھی سنت تھی، مدینہ طیبہ آنے والے مہمانوں کو آپ صلی اللہ علیہ وسلم حضرات صحابہ پر تقسیم فرما دیا کرتے تھے۔ ایک خاتون تنہا آئی اپنے بیٹے کو لے کر، مسلمان ہو کر، آپ نے اس خاتون کو مدینے کی خواتین کے حوالے فرمایا اور ان کے لڑکے کو، ان کے بیٹے کو اصحاب صفہ کے حوالے فرمایا۔ یہ اصل بنیادی سنت ہے۔ بنو غفار کے لوگ آئے تو آپ صلی اللہ علیہ وسلم نے مسجد سے اعلان فرمایا کہ یہ بنو غفار کے لوگ آئے، بتاؤ کون ان کا اکرام اور استقبال کرے گا۔ سب اپنے اپنی استطاعت کے مقدر لوگوں کو لے کے چلے گئے۔ جاجا غفاری رضی اللہ تعالیٰ عنہ کو چھوڑ گئے، اللہ کے نبی صلی اللہ علیہ وسلم انہیں اپنے ساتھ اپنے گھر لیا ہے۔ اس لیے ہر محلے، ہر گھر کے اندر مستورات کی جماعت کو قیام کرانا ہے۔ میرے بھائیوں دوستوں بزرگوں، مستورات کی جماعت قیام کرانے کے لیے نہ تو مسجد شرط ہے اور نہ ہی مصلی شرط ہے، نہ مسجد شرط ہے نہ مصلی شرط ہے، بلکہ اگر کوئی گاؤں ہے اس گاؤں کے اندر 2 ہی مکان ہیں تو ایک مکان میں مرد حضرات ٹھہر جائیں گے اور دوسرے کمرے میں، دوسرے مکان میں مستورات ٹھہر جائیں گے اور 48 گھنٹے ان کے اوپر عملی طور پر محنت ہوگی۔ اور اگر کسی گاؤں میں ایک ہی گھر اور اس میں ایک ہی کمرہ ہے اور 2 کمرے ہیں تو اس گھر میں بھی جماعت جاوے گی اور ایک کمرے میں مرد ٹھہر جائیں گے اور دوسرے کمرے میں مستورات ٹھہر جائیں گے۔ اور اگر ایک ہی گھر اور ایک ہی کمرہ ہے، اس کے علاوہ کوئی انتظام نہیں ہے، تب بھی اس گھر کو ہم چھوڑ نہیں سکتے، اس گھر میں جماعت ہماری جائے گی مع مستورات۔
और घर के उस कमरे में सारी मस्तूरात ठहर जाएगी, जमात की बहनें ठहर जाएगी और मेजबान खातून ठहर जाएगी और सारे के सारे मर्द घर के बाहर, वरांडे में, आंगन में, सहारा में, तरफ के नीचे ठहर कर 48 घंटे मेहनत करेंगे। ये आईने सुन्नत है। आपके लिए गुंजाइश नहीं है कि आप किसी मुसलमान के मकान को छोड़ करके आगे बढ़े, कोई गुंजाइश नहीं। और घर के अंदर जमात को ठहराना ये हमारे काम का बुनियादी मकसद और बुनियादी हदफ है। मोहतरम दोस्त बुजुर्ग বলেন যে আমরা যে গাস্ট করব, আমরা মেহনত করব, এই মেহনতের মধ্যে আমরা একটা হলো মানুষের কাছে সময় চাবো, মসজিদে যেন তারা সময় দেয়, মসজিদের জন্য সময় ফারেক করে। কয় ঘন্টা সময় ফারেক করবে? হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে 12 ঘন্টা মসজিদে সময় দেওয়া চাই, 12 ঘন্টা। তিনি এই কথা বলতেন যে একটা লোক 6 ঘন্টা সে ব্যবসা করতেছে, দোকানদারি করতেছে, মাখলুকের যে আসর তার দিলের মধ্যে ঢুকছে, এই আসরকে বাহির করার জন্য তো তাকে মসজিদে 6 ঘন্টা দেওয়া লাজেম, জরুরি, লাজেম তার জন্য জরুরি যে তার দিলের মধ্যে যে বাতিলের আসর গুলা ঢুকছে, মাখলুকের আসর গুলা ঢুকছে, এই জন্য তাকে অবশ্যই ওই 6 ঘন্টার আসরকে বাহির করার জন্য আরো 6 ঘন্টা মসজিদে দিতে হবে। তো বলেন যে আমাদের 2.5 ঘন্টা আর 8 ঘন্টা না, আসলে তো মেহনত করে, মেহনত করা আর যেটা চাওয়া হইতেছে ওইটা কিভাবে আমাদের ওজুদে আসে, কিভাবে মানুষ সময় দেয়, সময় বাহির করে, এই জন্য মানুষকে তৈয়ার করা, এই জন্য আমরা এইভাবে মেহনত করব। দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো যে মক্তব কায়েম করার ফিকির করব। আমরা প্রত্যেকটা মসজিদে কিভাবে মক্তব কায়েম হয়, এই যে মহল্লার আমাদের ছেলেপেলেরা আছে তারা কিভাবে মসজিদে তারা ঈমান শিখতে পারে, আকায়েদ বিশ্বাস সম্পর্কে তারা জানতে পারে, মুসলমানের বিশ্বাস আর আকীদা এটা কি এ সম্পর্কে তারা জানতে পারে, এবং এর সাথে তারা আল্লাহর কালাম তারা শিখতে পারে, পড়তে পারে, আল্লাহর কালাম হেফজ করতে পারে, মুখস্থ করতে পারে। এই জন্য মসজিদে এটাকে ইন্তজাম করা, ব্যবস্থা করা, এগুলো আমাদের মশওয়ারার উমুর। আমাদের মসজিদে যে আমরা মশওয়ারা করি তার মধ্যে এগুলো মুস্তাকিল আমাদের উমুর থাকবে যে কিভাবে এই ছেলেগুলো আল্লাহর কালাম শিখতে পারে, তার আকায়েদকে সহি করতে পারে। নিজের মসজিদে যদি ব্যবস্থা করতে পারলো ভালো, এখানে তারা পড়বে, তারা আল্লাহর কালাম শিখবে। আর যদি তারা এখানে না পারে বলে তাদেরকে দূরে কোথায় তাদেরকে পাঠাইলে তারা শিখতে পারে, ওইটার জন্য ফিকির করবে, ওটার জন্য ফিকির করবে। মানে আমাদের ফিকিরটা একটা মানে কিভাবে এরা করতে পারে, সবাই মিলে ফিকির করা, ইজতেমাই ফিকির করা, এজন্য এটা একটা উমর হিসেবে আমাদের থাকবে। এরকম আমাদের ঘরে মা বোনরা আছেন, তারা কিভাবে দিন শিখতে পারে, তাদের দিন শিখার জন্য ঘরে তালিম করা, প্রত্যেক দিন জমে ঘরে তালিম করা, কমপক্ষে যে তালিম আধা ঘন্টা আমরা করব, ওই তালিমের মধ্যে 5 আমলের সাথে তালিম করা, কোরআনী তালিম, কিতাবী তালিম, সিফাতের মুযাকারা সহ মুশওয়ারা, তাশকিল, এরকম 5 আমল সহ ওই তালিম আমরা ঘরে করব। এবং কিভাবে মা বোনরা তারা সপ্তাহে একদিন জমা হইতে পারে, কোন ঘরে তালিম হয়, সাপ্তাহিক তালিম, যার দ্বারা তারা তাদের জেহেন বলে তারা তশকিল হয় এবং আল্লাহর রাস্তায় তারা বাইর হইতে পারে এবং জমাত গুলাকেও নিজের ঘরে ইস্তেকবাল করতে পারে, নিজের ঘরে জমাত উঠাইতে পারে, ওরকম এক যোগ্যতা তাদের মধ্যে পয়দা হয়। বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেন কিরকম মেহনত করছেন। ওহী আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসছে, জিবরিল আলাইহিস সালাম আসছেন। আল্লাহ রাসূল কি করলেন, শুরুটা কিভাবে হলো, এই যে তিনি নবুয়ত প্রাপ্ত হইলেন এর খবরটা তিনি কার কাছে পৌঁছাইলেন? তিনি চলে গেলেন ঘরে, যেখানে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, তার কাছে গেলেন আর তাকে গিয়ে শুনাইলেন বিষয়গুলা, কিভাবে জিবরিল আলাইহিস সালাম আসছেন, কিভাবে তাকে আল্লাহর কালামের আয়াত শিখাইছেন। এবং আল্লাহ রাসূল যে হযরত জিবরিল আলাইহিস সালামকে দেখে আল্লাহ রাসূলের দিলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়েছে, কে আসছেন কি বুঝতে পারতেছেন না, এই হালাত গুলাও তিনি পেশ করলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে কিভাবে সাহায্য করলেন,
যে আল্লাহ রসুলের মধ্যে যে সিফাত গুলা ছিল, যে সিফাত গুলা তিনি দেখছেন, ওই সিফাত গুলাকে তুলে ধরলেন। যারে আরে আল্লাহ তাআলা মালিক আপনাকে লাঞ্ছিত করবেন না, কারণ আপনি আপনি আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখেন, আপনি গরিবকে খাওয়ান, আপনি এতিমকে সাহারা দেন, আশ্রয় দেন, আপনি মানুষকে, অসহায় মানুষকে আপনি সাহায্য করেন। আপনার মধ্যে এত সিফাত, আপনার রব আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত করবেন না, আপনি ভয় করবেন না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে হিম্মত দিলেন, সাহস দিলেন, এবং এতটুকুর মধ্যে বসে থাকলেন না, বরং তিনি ওয়ারাকা বিন নওফেলের কাছে নিয়ে গেলেন, যিনি পূর্বের কিতাবের আলেম ছিলেন। তার কাছে নিয়ে গেলেন, হালাত শুনাইলেন। তিনি হালাত শোনার পরে তিনি কি বললেন? তিনি বললেন, আপনার কাছে তো ওই ফেরেশতা আসছেন যে ফেরেশতারা কি পূর্বের নবীদের কাছে আসছেন। শুনাইলেন, মানে আপনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, সুসংবাদটা দিলেন। এবং এই কথা বললেন যে দেখেন, আপনাকে আপনার কওম বাহির করে দিবে, আপনাকে আপনার কওম বাহির করে দিবে। আরেকটা কি বললেন? আমি যদি সেদিন জীবিত থাকতাম তাহলে আমি আপনাকে সাহায্য করতাম। এখানে দুইটা কথা, যে আপনাকে আপনার কওম বাহির করে দিবে, অর্থাৎ আপনাকে আর নিজের এলাকা ছেড়ে বাহিরে যাওয়ার জন্য, আপনাকে তশকিল হওয়ার জন্য আগে থেকে তৈরি থাকতে হবে। আপনাকে আগে থেকে তৈরি থাকতে হবে, আপনাকে এলাকা ছাড়তে হবে, এলাকা থেকে আপনাকে বাইর হইতে হবে, এই জন্য আপনি তৈরি থাকবেন। দ্বিতীয় হলো যে আমি যদি জীবিত থাকতাম তাহলে আমি আপনার নসরত করতাম। তাহলে তাহলে কিভাবে নসরত করতে হবে, ওই নসরতের কথাও তিনি উল্লেখ করলেন। নসরত করা, বলে যারা বাহির হবে, যাদেরকে বাহির করা হবে, বলে তাদের নসরত করবে, আনসাররা যেরকম নসরত করবে, বলে ওই কথাও তার কথার মধ্যে চলে আসলো। এইভাবে ওয়ারাকা বিন নওফেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কথাগুলোকে তুলে ধরলেন। তো মুহতারাম দোস্ত বুজুর্গ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিক্ষাটা দিন মানুষের সামনে পেশ করা, তার শুরুটা এইভাবে যে ঘর থেকে শুরু, ওই মা বোনদের কাছে ওই তালিমের কথা ওইখান থেকেই চলে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে মা বোনদেরকে শিখাইতেন, যেরকম আল্লাহ রাসূল পুরুষদেরকে শিখাইতেন, মা বোনদেরকে শিখাইতেন। বিবি সাহেবাদের কাছে যে বাড়ি থাকতো, অর্থাৎ কার কোন দিন সময় আল্লাহ রাসূল তার ঘরে তশরিফ আনবেন, তার সময় নির্ধারিত ছিল। ওই নির্ধারিত সময়ে আল্লাহ রাসূল তাকে শিখাইতেন, ঈদ সম্পর্কে অনেক কিছু তাকে শিখাইতেন, জানাইতেন। এবং কখনো কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো বাড়িতে, আজকে অমুকের ঘরে তিনি অবস্থান নিছেন, বাকিরা ওইখানে চলে আসতেন, বাকিরা ওইখানে আসতেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে শিখাইতেন। এইভাবে মানে ইনফিরাদি ভাবে ঘরে যেটা ঘরের তালিম, এটার যেরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনফিরাদি শিখাইতেন, ওইটা যেরকম সাবেত, ওরকম একত্রিত হওয়া, সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে আছে। আল্লাহ রাসূল থেকে এগুলা প্রাপ্ত জিনিস, যে সবাই একত্রিত হয়েছে, আর ওইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শিখাইতেছেন। মুহতারাম দোস্ত বুজুর্গ, কখনো কখনো বলে এরকম কথা সবাইকে নিয়ে কথা বলতেন, যেটা সবার ইজতেমাই কথা। একবার বলতেছিলেন, আমার মওতের পরে যে আমার সাথে সবার আগে মিলিত হবে ওই ব্যক্তি যার হাত লম্বা, যার হাতটা লম্বা, সে আমার সাথে মিলিত হবে। তো তখন তো তারা চিন্তা করতেছিলেন কার হাত লম্বা দেখতে হবে, মাপতে হবে। কিন্তু পরে বুঝলেন যে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আগে ইন্তেকাল করছেন, তো উনি ছিলেন মাকসাদ। আসলে এখানে হাত লম্বার দ্বারাই কি মাকসাদ ছিল, বলে দানশীলতা। তিনি কি করতেন, অনেক বেশি দান করতেন। আল্লাহ রাসূল ওই হাত লম্বার দ্বারা এটাই উদ্দেশ্য নিছেন যে যার কি হবে, দেওয়ার হাত থাকবে, তার হাত প্রশস্ত হবে, দানশীল হবে। এভাবে ইজতেমাই ভাবেও, ইজতেমাই মাসলা যেটা, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন। এরকম ভাবে বলে কিভাবে ঘরে আমাদের জামাত উঠতে পারে। এখনো জামাত বাইর হওয়া, তারা তৈয়ার হবে, বাইর হবে। এই যে বাইর হবে, এই বাইর হওয়ার মধ্যে যে কোনো জায়গায়, যে কোনো মসজিদে, প্রত্যেকটা মসজিদে আমাদের যাইতে হবে।
আমরা চেষ্টা করব। এখন আমরা পারলাম না, মসজিদে উঠতে পারলাম না, অথবা ওইখানে মসজিদ নাই, কোন কোন বস্তি, কোন কোন এলাকা এমন আছে যেখানে কি মসজিদেই নাই, একটা এলাকা মসজিদ নেই, আমরা ওইটা কি ছেড়ে দিব? না, আমরা ওই এলাকায়ও যাব, ওইখানে যাব, আমরা কোন একটা কামরায় আমরা থাকবো, মা বোনরা তারা থাকবে মা বোনদের সাথে, আমরা বাইরে কোন একটা কামরায় থাকবো। মসজিদ নাই তো আমরা প্রয়োজনে গাছতলায় থাকবো, খিমা করে আমরা থাকবো, পুরুষরা খিমাতে থাকবে। বলেন যে আরে এগুলা তো সুন্নত থেকে পাওয়া যায়, হ্যাঁ, বলে খিমা করে থাকা, আমরা বাইরে খিমা করে থাকবো, ঘরওয়ালি আর জামাতের মা বোনরা ঘরে থাকবে। এইভাবে আমাদের আমল চলতে থাকবে। ওই বস্তিতেও আমল চলবে যে বস্তিতে কোনো মসজিদ নাই, কোনো ব্যবস্থা নাই, শুধু ঘরে একটা মাত্র কামরা। হ্যাঁ, তাহলে ঘরে যদি 2টা কামরা হয় তাহলে তো এক জায়গায় পুরুষ থাকতে পারে, এক জায়গায় মজদুরা থাকতে পারে, ওই রকমও ব্যবস্থা নাই, তবুও ছাড় নাই। বলে ধীমা করে হলেও বাইরে হলেও ওই মহল্লায় কাজ করতে হবে, মজদুরাত সব গিয়ে ওইখানে মেহনত করতে হবে। এইভাবে আমাদের মেহনত আমরা সবার উপর আমরা করব। আর এই মেহনতের দ্বারায় ওই জিনিসগুলা যেন মা বোনদের মধ্যে দিনের শৌক আসে, ঘরের তালিম সবার মধ্যে চালু হয়ে যায়। বলে সাপ্তাহিক তালিম যেটা, বলে কিভাবে 20টা ঘরের জন্য একটা তালিম হয়, ওটার জন্য আমরা ফিকির করব, ওইটাকে ওজুদে আনার জন্য আমরা চেষ্টা করব।